কিভাবে প্রণয়ন করবেন মহান সংসদে, এরপরে ইসলামী দৃষ্টিকোণ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ের নীতিমালা, আয়াতগুলোর ইন্ডিকেট কি, পরিপত্র কি, তারপরে ডিজিটালাইজেশন কি, সব কিছু এভাবে ভাগ ভাগ করে আমি লিখে দিয়েছি। পড়ি আমিন। তো কোরআনের কইলাম এরে মনো শোন, এই 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আসেনি, কোরআন আসেনি মানে মেজাজ খারাপ করেন। কোরআন আমার কইতেছে কাল্পনিক অর্থে ভেসে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। আমার কাছে 30টা আয়াত আছে এই বেসামরিক বিমান পরিবহন পর্যটন নিয়ে। কইলাম দুই একটা কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, বিমানের ডানা, পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। তাহলে বিমানের মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনের সিস্টেমে চলার দরকার আছে কিনা? হ্যাঁ, এইভাবে এলেমের খনি আমার খুতবা, জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো যাতে আমার উপজেলা নির্বাহী অফিসার ও বক্তৃতা দিতে পারেন ইসলামের আলোকে। আমি মরার পর বুঝবেন আমার খুতবাটা কত দামি। আমার আখতার হামিদ ভাই পড়ে, মাশাআল্লাহ, বড় আলেম, আমার প্রিয় ভাই। আমি আবারও শিল্পপতিদেরকে আমন্ত্রণ জানালাম, দেন নাই ভালো কাজ আপনার ইউনিয়নে দেন, আপনার থানাতে, সবগুলো মসজিদে আপনি দেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। কোরআনের জিনিস বিতরণ করলে, প্রচার করলে আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। ও প্রবাসী ভাইয়েরা, ও শিল্পপতি ভাইয়েরা, আমার খুতবাটা আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার জেলা দান করুন। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে বিকাশ নগদ রকেট করা পার্সোনাল। তো আজ চালাইতেছি, অ্যাড দিয়ে দিলাম আর কি, কি কস? কারণ ক্যামেরা হল না ওয়াজের পরে আমার কাছে আর আইয়ে না রে, দাম হইলো আল্লাহর কোরআনের। কি কার দাম? বললাম মেরে মাছগুন হাল্লাই কত দেয়া আসছে টেলিভিশনে দেয়া না, আমি তাগল্লায় মাগ না এ দিই। আমেরিকার 1 লাখ টাকা ফাটাইছে তাগল্লায়, আমি দিছি, লেখি দিছে কারে কারে দিমু। কালিতারার সোনাপুরের হাফেজ নুরউদ্দিন আর মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন কয়েকগের 50,000 দিবেন, আমি দিয়ে দিছি। এবারে দিমু, সব ডিরে দিমু, 10 টাকা এলে 10 টাকা, সবাই 1 টাকা করে ভাগ করে দিমু। এদেরকে বাঁচানোর দরকার আমাদের। আমিন। খুবই কষ্টে আছে আমার ভাইয়েরা, এই শীতের মধ্যে সারা রাত আমার মতো কষ্ট করে। আল্লাহ তামাম পৃথিবীর সকল ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরদের রিজিকের ফয়সালা করে দেন। আমিন। কাফল ভিডিও একখান, ল্যাংডা ভিডিও একখান ছাড়ি দিলে মানে 4-5 লাখ টাকা চলিয়ে গিয়ে। কইলাম তো বউ বিয়ে করছে 20,000 টাকা দিই, তুই 3 ল্যাংডা ভিডিও করলে তো বালাই ব্যবসা। নাউজুবিল্লাহ কও। আর কোরআনের কারণে ছেলেরা গুম মারে, হুন্ডার তেলের ফুসি হয় না। তো করে প্রত্যেক মাহফিলে কইতে আছি তাকল্লাই। তাদের এই কারণে প্রোগ্রামটা আজকে ফজরের আগে আগে 20 কোটি মানুষ শুনে ফেলবে অনুষ্ঠানটা। আগে ভাইস চেয়ারম্যানের কি প্যানেল চেয়ারম্যানের দেয়াইব কাটতে বলেছে কত নেই। তো এই জন্য বলতেছি টাকা খরচ করেন, এদেরকে দিলে লাভ হইব। এরা মুজাহিদ, কোরআনের সৈনিকেরা। আমিন ক। দুনিয়ার দোকালে কথা কইম, বাতি যে ঘুমাইয়ে গে এমনিতেই মুইসা সে আনা আছে। আমার রুল নম্বর 1 বড়িগা ফার্স্টে বইছে দুনিয়ার ধোকা। আমরা আছি এখন কোথায়? দুনিয়ায়। এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরো হয়। এরপরে যাব আলমে বারজাখে, কবরের জিন্দিগিতে, কারোর সাথে আর দেখা হবে না। তারপরে যাব আমরা এই আখেরাতের দিকে। এরপরে গন্তব্য জান্নাত বা জাহান্নাম, যদি ভাগ্য ভালো হয়। দরখাস্ত তো মারি দিছি সকল শ্রোতাদের সাথে আল্লাহ যাতে একই জান্নাতে রাখে। আমিন কসা। তাহলে মনে করিবা দে প্রেম ঠিক আছে না, সেগে খাইলাম, এমন শেক খাইলাম আর কারোর সাথে কারো দেখা হবে না। একটা জনপদ কত ভালোবাসলে ফর 3 বার আমাকে আনে। এই ভালোবাসাটা আমার গায়ের চামড়া জুতা বানাইয়ে দিলেও আপনাদেরকে এই ভালোবাসার দায় আমি দিতে পারবো না। আমাকে এত ভালোবাসেন আল্লাহ, তুমি এই ভালোবাসা কবুল করো। তো আল্লাহ শানু বলছেন, যারা দুনিয়া বেশি করে
কবরে ধরা খাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব, ও দুনিয়ার ক্ষমতা, ওসি সাহেব আফা বাঁচান আমারে, কবরে ধরা খাইয়া গেছি। তখন দুনিয়া সুরুদ্দরি কবরে বলবো কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, অথবা কলার ফাইল আল্লাহ, আল্লাহ কব চুপ থাক, উপরে পড়ে থাক, মার চলবো কথা নাই, মার চলবো কথা নাই। ইকসাউ মানে উপর হয়ে থাকো। তুই দুনিয়া দুনিয়া করছ, পাসপোর্ট দিছ আফার কাছে, কানাডা যাবি, যে 150 জনের পাসপোর্ট দিছে, এগুলো ধরা, এগুলো দায়িত্ব পারে না, এগুলো সিস্টেমে চান্দা দিই কোনো দিছি, এটা কইতে হইতাম না, টেলিভিশনে ওরা আরো চাইব চান্দা দিয়ে হারেছে। আর যেগুলো পাসপোর্ট দেন এগুলো সিস্টেমে কোনো রকম যাইতে পারছে। দুনিয়াকে আপনাকে হেল্প করবে, আপনি আল্লাহর দিকে চলে আসেন, কোরআনের দিকে চলে আসেন। আর বাইরে প্রত্যেক রাত করতে করতে জিরবে কয়ে হয়ে যা, তোর প্রিয় বন্ধু কিন্তু মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ, আমি পড়ি দিকে ফিরোজ ভাই টেয়া খাইছি, আমি ভাত খাইছি, আই সুবহানাল্লাহ, তো দায়িত্ব আরে। আজ যা রুহানি হয়ে গেছে রে, কিতা এটি আছে না বাজার দেয়াতে গোস্ত ছোট ছোট টুরা, হালিম নি কইটা রে না রে, বট বট আজ মনে করছি বাত নখায় বট খাই। বিশ্বাস কর, তোরা আরে মিছিল দিই না, শুভেচ্ছার স্বাগতম, আফসারির আগমন, আয় সাই দোয়ানের দিকে। ছোটবেলা শুয়ারি বেশি খাইছি, জিরাফি আলু আলু খাইতে যে মজা রে, না আগে তো আলু সিদ্ধ করে ইয়ে করতো, অনব আসেনি খেজুর কাঁটার মধ্যে ইয়ে করে দি গাইয়ে বেছে দে, কি তোরা মিছিল দে আর নজর হেতা খানার দিকে, জিরবার হানি করি যা শর্মে খাইতে পারি না, কারণ আয় তখন কত বড় হুজুর। তো হন বন্ধুকে কোরআন এসা এই আইন একটু খুলছি, আক্তার ভাই তো আলেম মানুষ, এই মিনাল জিন্নাতে নাস, এর হরে একটা দোয়া আছে, কি দোয়া ফিরোজ কো হ্যাঁ মাশাআল্লাহ, তো অ্যানসার দিয়ে লেছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ আমার এই কোরআনটারে আপনি আমার কবরে বন্ধু বানাইয়েন। আনিস, রফিক, খলিল, হাবিব, সদিক, এটি সব সেম নাম, অর্থ হলো বন্ধু, একটু সামান্য মানান পার্থক্য এই আছে, মাফহুমান পার্থক্য আছে, লফজান মানা এক, বন্ধু। আল্লাহ আমার এটা বন্ধু বানাই দেন। মরলেন না তো, এক কম্বল তো হলে তো দাদির হতেন, একদিন এসে এসে মরে যাই আর কি, দেখবেন এতে কম্বল লাতি দিয়ে দৌড় দিবে, আমরা ছোট ভাইয়ের কাছে করবো, এ ভাই সান চান্ন খাই মেয়েদের লড়ে না, ছেলেমেয়েরা ফোন দেব, আফসারি হুজুর আপনার ভক্ত মরে গেছে, আইয়ের কবর দেন। আফসারি হাতে তো খুব ব্যস্ত, জানাজাটা দিয়ে মারি নদী হাতে দাইব, সবাই ব্যস্ত, একে একে কবর থেকে চলে আসবে। ওই যে আক্তার ভাই গজল গাইছে, কবর কি গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আমি আইতে আইতে শুনছি, তো এখন সব চলে আসবে, কবর আতুরা বাড়াইল খন্তা কুড়াইল হাঁদাইব আজাবের ফেরেস্তারা, তখন আপনার প্রিয় বন্ধু ফেরেস্তাদের সুরতে দাঁড়ায় থাকবো, এরা মার্কেটিং, তুই কি হর বেড়া তোর কোবালে ও ফাইজলামে লড়াইও না, আরেক কবর হান্দাও, আক্তার ভাইয়ের কবর হান্দাইও না, ইয়ানো মাছ চলতো না, তুই কে বেটা ক্যাডারগিরি করস, এতজন ফেরেস্তার লগে একজনে লাগবো, আমি কোরআন, তুমি কি শোনো নাই আল্লাহর নবী যে দোয়াটা করেছে, আমারে প্রিয় আল্লাহ রে বন্দা, আমার বন্ধু কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের নামে মিছিল দিছে, কোরআনের সব কিছু কাজ করছে, এই কোরআনকে মহান সংসদে পৌঁছানোর জন্য সব সময় চেষ্টা করছে, আমি তার প্রিয় বন্ধু, তাকে মারা যাবে না, এ কোরআনের মতো আপনজন আর ভবে নাই নাই রে। এটার 55টা নাম, একটা নাম হচ্ছে হাবলুল্লাহ, কি নাম মানে আল্লাহর রশি। আদম শফিউল্লাহর যখন মেলা মারি দিছে হালাই কমলনগর লক্ষ্মীপুর তার ছেলেদেরকে, উনি কাঁদতেছে,
আল্লাহ কাছে কাঁদিও না, দেখি কিছু দিতে পারে কিনা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদমও আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, কেরান টেরান যদি ফাটায় দুনিয়াতে, তাইলে কেরানগুলো যদি ধরো, রশি টসি যদি ধরো, মেসেজ যদি ধরো, আমি আল্লাহ তোমাকে, তোমার সন্তান সন্ততিদেরকে, এ মেয়ে সহ যারা মহিলা আছে তারা যদি কোরআনকে ধরে, আমি আল্লাহ তাদেরকে টেনে আবার জান্নাতে উঠাবো। এটাকে আল্লাহ হাবলুল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর কোরআনের রশিকে, হাবলুল্লাহ মানে এখানে আল কোরআন, রশিরে ধরো। কুফে পড়লে, স্বর্ণের খনিত, ফাতরের খনিত মানুষ সাফা পড়লে কি দি তোলে? রশি দি। বালতি কুফের ভিতরে উড়েতে কি দি উড়ায়? রশি দি। এই আমরা কোটি কোটি মাইল নিচে পড়ে গেছি জান্নাত থেকে। আল্লাহ করে কয়, কোরআনিয়ান ফাটাইছি তোরা বেগুন, তারপরে কোরআনিটার ধর, রশিটা ধর, আমি তো করে টানে উড়াই, আর সহজে কেরান বইয়ে রেখেছি তো করে টানে উড়ে হলাম। বাংলাদেশের যদি তোরা কোরআনের রশি দিয়ে বানতিয়ে রস, কোরআনের বালতি তুটিয়ে রস, বাংলাদেশের বইয়ে দিয়ে রস, আয় বাংলাদেশের টানি সকল জনগোষ্ঠীর জান্নাতে লয়ে যাই গিয়া। কোরআনের ভালোবাসবেন তো? হ্যাঁ, কোরআনের যারা কর্মী তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আক্তার বাল্লানি বহুত বড় বড় আলেমেরা কিলে তাগতের হতে আড়ে আয় কইতে ইত্যান্ন আর বুঝে আইয়ে না। আল্লাহ এ সমস্ত স্কলারগুলাকে মহাগ্রন্থ আল কোরআনের সাথে মিশাইয়া দাও, আল্লাহ একাকার করে দাও। কষ্ট হয়নি কোনো? প্রিয় বন্ধুরা, তো এই দুনিয়া যারা করছে, দুনিয়ার কাছে কবর বাইশ ফেললে চেষ্টা করবো। হে দুনিয়া বাঁচাও, বাঁচাবনি? যারা দুনিয়া দুনিয়া করছে পালাইছে না? ফালাইছে তো, দাইছে। শুধু ক্ষমতা, আল্লাহ ক্ষমতা রয়েছে নি? দুনিয়া এমন সিটিং এ সিটিং, সে আজ যাকে হাসায় কাল তাকে কাঁদায়। সে এই যে মানুষ তার প্রেমে পড়িয়া হাসে কাঁদে, সে একটু তাকায়ও না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গেলেন, এশিয়ান হাইওয়ে 4 লেনের ইয়ানে বুড়িয়োগ্যা বইছে ওইসান ফাবাইনামা নাসির। নবী কয়, আমি ভ্রমণ করতেছি এইজান আনাবে আমরাতিন আসরাতিন আনজারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহ। কম ওই লোকের লোকে দেয়া হেতির এদ্দুরের জন্য স্বর্ণের চুড়ি টুড়ি, ব্রাটা পরি, জাল পরি, যত সৌন্দর্য আছে, স্টাইল, কাছে থাকুন, স্টাইল করি। এবার আমার হেতে ডাক দিতেছি, ইয়া মোহাম্মদ হুনজুরনি আসআলুকা শাইয়ান, মোহাম্মদ আমার দিকে একটু চান। আমি একটা প্রশ্ন করবো হুজুর, আমি একটা প্রশ্ন করবো। নবীজি কয়, তারপরে ফালাম আলতাফিত ইলাইহা ওয়ালামাকুম আলাইহা, আমি সেতির দিকে চাইলামও না, তার সেখানে আমি দাঁড়াইলাম না, ব্রেক করলাম না। তারপরে ফারি গেলাম চেয়ারম্যান ঘাটের দিকে। মেয়েরাজ রজনীতে এবার জিবিল আমিনে কইলাম, ভাই সাহেব কি দেখলাম এটা? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গেট এরিয়া না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, তিলকাত দুনিয়া, এটা হইল দুনিয়া। দুনিয়াকে আল্লাহ আপনাকে যুবতীর বেশে দেখাইছে। আমা ইন্নাকা লাও আজাবতাহা আলাইহা লাকতারা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরা। আপনি যদি ওই মহিলার আহ্বানে সাড়া দিতেন, সেখানে যদি আপনি দাঁড়াতেন, আপনার সর্বস্ব উত্তর বা দামতলির লোকগুলো, তাম পৃথিবীর উম্মতেরা দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। আপনি তাকার নাই, ভালোই করছেন। আর একটা হাদিসে আছে, এই মহিলায় অন্যরা হয়তো আসছে, দেখছে নবীজি হেতির এক হাতে সাইনেজ কুড়াইল, কি কুড়াইল, আর এক হাতে একটা মানুষের মাথা চুল ধরে রেখেছে, কল্লা গেঁড়ি দি গাড়ি নেয়, ডাইনে বামে ফিসে দি হেতে ড্যান্স দেয়, খোলাইনো হেতের লগে এমনি ড্যান্স দেয়, আফার লগে মিছিল দেয়, খিল্লির আসে। নবীর দেখি ক মোহাম্মদ কায় ফেনা, একটু এখানে দাঁড়ান। হুজুরের দিকে তাকালে না দাঁড়ালে না, হেতে মিছিল দে, ফলাইনেও মিছিল দে। নবীজি হেতে থেকে ফার হয়ে যে বিলামিনের কইল, ভাই কি দেখলাম? কজর এটা দুনিয়া, কত দুনিয়াতে হেতির হাতে সাইনিজ কুরেল কা, এতে টার্গেট রাখছে হইলো হেতে বিয়া করি বাসরঘর করিয়ে যাই করতে হারে বাসরঘর
ফাত করিতে জামাইয়ের তালাক দিয়ে কল্লা গাড়ি এলায়। এইটাতে মানুষ একটা এত সুন্দর কল্লা, এইটা হলে জামাইয়ের কল্লা। কত ফুলাইন যে কোনো মিছিল দে মাজার লগে মাজা ডেলা লাগাই গাইনে বামে ফিসি এগুনকে এতে লগে খিড়ির আসে, এতে আসতে আসতে চাইনিজ গুলো লইলে দৌড়ায় কল্লা এটা লই দৌড়ায়। ওই আর রাসূলুল্লাহ এ ফুলাইন এগুলো হলো এই বুড়িগার হলাইন তাগো, তারপরে তাগো আব্বা, তাগো চোখের সামনে ফলাইনিগুনের চোখের সামনে তার আব্বা দুনিয়ারে বিয়া করতে গেছে আর তার আব্বার কল্লা লইয়া লাইছে। এটা দেখার পরেও ফলাইন এই দুনিয়ার মায়ায়, সেতির মায়ায় পাগল পারা। দুনিয়া আমাদের চোখের সামনে আমাদের আব্বাকে জব করে কবরে নিয়ে গেছে, আম্মাকে নিয়ে গেছে, দাদা দাদিরে নিয়ে গেছে, আমাদেরকেও নিয়ে যাবে। তারপরেও দুনিয়ার জন্য আমরা পাগল পারা। কথা ঠিক কিনা? কত মানুষ প্রভাবশালী ছিল এই চরে, এই এলাকা, এই চর দখল করতে গিয়ে আমাদের বাপ দাদা কত কষ্ট করেছে। আছে আজ তারা নাই, আমরাও থাকবো না। তাহলে এই বুড়ির জামাই এ হলায় নিগুন বুড়িগারে এই তার মা তা করে তার আব্বারে মারিয়ে গেছে, এর হলায় নিগুন বুড়িরে বিয়ে করে ফেললে আড়ে। তাহলে আমরা একটা মিছিল দিই, পরবর্তী ওয়াজটা শুরু করি ইনশাল্লাহ। একটা মিছিল দিই, শরীর গরম হোক। রেডি? নির্বাচন যেহেতু আসতেছে, তাফসিল যেহেতু ঘোষণা হবে, রেডি? কাজ দাও। আমি বলবো খবর আছে নিও, আপনারা বলবেন আছে। আমি বলবো কোনছে খবর, আপনারা বলবেন বুড়ির জামাই। এ ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, হেসে হেসে নেচে নেচে, সামনে কারা, ডাইনে কারা, পিছে কারা, বামে কারা, আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যেমন আছে তেমনই থাকবে, তোমাকে আমাকে চলে যেতে হবে। মহান রবের সামনে আমাদের কর্মফল আমরা হিসাব নিকাশ দিতে হবে, তারপর হয় জান্নাত নতুবা জাহান্নাম। প্রত্যেকটা মানুষ, 1000 কোটি মানুষ এই সমস্ত ওয়াজ করলে আমাদেরকে এখন পাগল বলবে। দূর হুজুর একটু ভালো একটু হাসি উল্লাসের ওয়াজ করে দুনিয়া এটি কি কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াকে যারা লোভ করে তাদের পরিণতি কত ভয়াবহ। নামাজ কলমা যাই পড়ক, তাহাজ্জুদ পড়ক, লাভ হবে না। দুনিয়ার ভালোবাসা একটু কমাইতে হবে কলব থেকে। ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে, নবীজি বলছেন আল্লাহু আকবার, ওয়া আমালুহুম কাজিবালিন তাহামাতে, হাসর মাঠে 4 বছর কিছু লোক আসবে, হাজী সাহেবেরা আসবে, হিমালয় পর্বতের মতো আমল, ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে নিয়ে যাও। সাহাবীরা এই ওয়াজ শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ বিমা যা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরেও কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া হবে, নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, ওয়াইজা উরিদা লাকুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, অর্থাৎ তাদের একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোনো স্বার্থের দিকে যখন তাদের কাছে পরিবেশন করা হইতো তারা জাফাই ফেটত। নামাজ কলমা সব ঠিক আছে, দুনিয়ার স্বার্থের কাছে ইমান ও আকীদা ইসলাম সব বিক্রি করে দেয়। সান রাত ভোটের রাত শুধু 100 টাকা দিলে, ঠিক না? কমলনগর আমি বলতাম না, কমলনগর আমার বন্ধু অজ্ঞা আছে, হাজী শাহজাহান আর্মি করে আফসারি আমার দোস্ত, তো কিনলে ওয়াজ করস। বললাম ভাই কি হয়েছে? ও কমলনগর উপজেলা প্রশাসনে গেছি একটা কাজের লাই, নাম তো করতেছি না, কেমন এটা আজকে তো সে কমলনগরে, আজান দিছে জোহরের, আমি গেছি জাগা বাসার একটা কাজের লাই, দিবেন নি টিয়া? দিলে দেন, নামাজ জমাত খাই গেছে, জমাত ধরন লাগবো।
নামাজ ঠিক আছে, রমজান মাসে ঘুষ খাইতে আতে লয় না, ও প্যাকেট থন বা রোজা আছে তো মতো আল্লাহ ডয়ারের ভিত্তিতে দেয় না। কথা ঠিক কিনা? আপনার একটা ভোটের দাম কত? আপনি হয়তো মনোকষ্ট নিচ্ছেন, আফসারি ভাই আমাদের প্রিয় মানুষ কেন এগুলো বলে? ভাই না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা। আপনার একটা ভোটের দাম কত? আক্তার ভাই তো বোঝে না। 151 সিট যদি পায়, মহাগ্রন্থ আল কোরআন ক্ষমতায় বসে যাবে। যদি বসে যায় তাহলে আপনার সংসদীয় আসনের এমপি সাহেব বিল উত্থাপন করবে, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য বৃন্দ, প্রিয় দেশবাসী, আমি বিল উত্থাপন করতেছি। আমার রব্বুল আলামিন 82টা আয়াতে তিনি নামাজের কথা বলেছেন। আকাশবাণী স্যাটেলাইট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিসে তিনি নামাজের ইনফরমেশন দিয়েছেন, পরিপত্র জারি করেছেন। আমরা যেহেতু 93% মুসলমান, সেহেতু আমি এই লক্ষ্মীপুর 4 সংসদীয় আসন 259 একটা মারি দিছি আর কি, 277 নি উমা কাছাকাছি আইছে তো, এটা আমি কুমিল্লা যাইলে 59 কই মারি দিয়ে আর কি। 277 নম্বর সংসদীয় আসন থেকে আমি বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন মিনারা থেকে ফুঁকবে, আল্লাহু আকবার, রব্বুল আলামিন যখন হাইয়া আলাস সালাহ বলেন, এই কথাটা তো মুয়াজ্জিনের নয় স্পিকার, এই কথাটা স্বয়ং রব্বুল আলামিন আর শাজিম থেকে নেমে এসে আমার কমলনগর থেকে তিনি যেন বলছেন, ওহে আমার বান্দারা চলে আসে মসজিদে। সেহেতু আমি বিল উত্থাপন করলাম, আজানের ধ্বনি হলে 10 মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলবে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে সহ মহান সংসদে আমরা এই দাবির প্রতি একমত পোষণ করিলাম, মুহূর্তে এটা পাশ হয়ে যাবে। তাহলে বোটজ্ঞা কি 500 টাকা না? পৃথিবী বেচলো, প্রথম আসমান বেচলো তো তোর একটা ভোটের দাম হবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত যথোপযুক্ত স্থানে আহালের কাছে বুঝাইয়া দেওয়া। তুই 400-500 টাকা দি তুই ভোট বেচস, তোর দৃষ্টিতে যে মানুষটা ভালো মনে হবে ঠিক তাকে ভোটটা দিবি, কোরআনের বাইরে ভোট দিও না। আমাকে ক্ষমা করিও, আমি কেন বলতেছি, বুঝবা কবরে গেলে। এটা আমার বলা আমার ইমানি দায়িত্ব। ফেব্রুয়ারির ফলে তো আর বলবো না, বলতে আর পারবো না, ঠিক আছে? আল্লাহ এখন 1400 শহীদদের বরকতে সুযোগ দিয়েছেন রব্বুল আলামিন, এই জন্য কথাগুলো প্রেজেন্ট করতেছি, পরিবেশন করতেছি। আল্লাহ কথাগুলো উম্মতের কলবের ভিতরে তুমি পৌঁছাইয়া দাও, আমিন। একটা ভোট এখানে একজন প্রার্থী পেল 1,77,200, আরেক প্রার্থী পাইল, ইনি বিজয় অর্জন করলো 1,77,199 ভোট। এক ভোটে ওই প্রার্থী ফাঁস হয়ে গেছে। তাহলে একটা ভোটের দাম কত? তুমি নিজেকে নিজে মূল্যায়ন না করলে আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে না। এই যে নবীজি বলছেন সাহাবী, এতে নামাজ, কলমা, তাহাজ্জুদ, জিকির, রাজগার, প্রত্যেক বছর এতে উমরা যায়, যায়নি? হাত থেকে তসবি বাইরে না, তসবি আছে, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। হারুন বাজারে কলার আড়ত, বামাতে বালতির ভিতরে সুবে কলাতে মারে, বিষ মারে, কি মারতেছে? ডাইনাতে তসবি, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কয়টা টাকা ব্যবসার জন্য আপনি মানুষগুলোকে হত্যা করে দিতেছেন? কিডনি ড্যামেজ, মানুষগুলো আজ অসুস্থ। আল্লাহর নবী এই জন্য বলছেন, ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো স্বার্থ যদি দেয়া হতো তারা জাফাই পড়ত। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে আলেম ওলামাদের সাথে কন্টেস্ট করতেছেন, আলেম ওলামার এগেনিস্টে দাঁড়ালেন, পীর মাশায়েখের বিরুদ্ধে দাঁড়ালেন, মহান রবের সামনে ধরা খাইয়া যাইবে। আপনি আলেমের সাথে প্রার্থী হওয়া তো জায়েজ নাই। আলেম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ, ওয়ারিস, কথা ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ ভাইকে
আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আমিন ক এই মঞ্চে তো ওনার নির্বাচনের আগে বলছিলাম কতক্ষণ আল্লাহ কবুল করি গেলে বলা যায় না, তো কামই গেছে নি, আল্লাহ কবুল করি গেছে। আল্লাহ এই বুড়া মানুষটার দরকার আছে তোমার নবীজির, তোমার আল্লাহ এদের থেকে আমরা শিখবো, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, ওয়াজ এখনো শুরু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়াতে যা আছে সব আল্লাহর গজব, দুনিয়াতে যা আছে সব লানত প্রাপ্ত, শুধুমাত্র ওই কাজটা ছাড়া যেটা আল্লাহর জন্য করা হয়, নামাজ, কলমা, জিকির, আজকার, একামতের দিনের কাজ, মানে আখেরাতমুখী যতগুলো কাজ সেটাই শুধু ঠিক আছে, আর সব আল্লাহর গজব। বড় নেতা হন, বড় ব্যবসায়ী হন, যায় হন, দেখবেন আজাবার আজাব, আজাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হব্বুদ দুনিয়ার আসুকুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এখনো তো আলোচনাটা বুঝতে পারতেছেন, আমি এখনো শুরু করি নাই। কি মজার আলোচনা দিব আজকে ইনশাল্লাহ, পড়ে আমিন। তারপরে লোকমান আলাইহিস সালাম কয়, হুতেরে হুতরে হুত, দুনিয়ার আখিরাত একটা সেতুর মতো, সেতুর এপারে কলাকফা, ওপারে কমলনগর, এরকম আর কি। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত, আর হায়াতটা হচ্ছে মেঘনা ব্রিজ, পদ্মা সেতু। এই সেতুর উপরে থামিও না, বাড়ি করিও না, সেতুটা দ্রুত পার হইয়া যাও। হায়াত হচ্ছে আমাদের সেতু, হায়াত হচ্ছে আমাদের সেতু। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কো, পুত্রে হুত, দুনিয়া আখেরাত 203-এর মতো। কয় সতীন? কারা কারা দুই বিয়ে করছেন একটু হাত উঠান, তাইলে বুঝাতে সহজ হইব। এতে বিয়ে করো না, হাত উঠেছে, দুই বিয়ে করছে বেলে ওই হাত হাত উঠেছে সিটিং, আসলে বিয়ে করো না। এক বিয়া কর, ব্যাটারি ফিউজ হইয়া যাইব রে, নির্যাতন করি তোর কবরস্থানে লই যাইব কই। তো দুই বিয়া করলে 203-এর মতো দুনিয়া আখেরাত। আমনে আমার এই ফেনাল চেয়ারম্যান আর আমি ধরেন সোনাপুর বিয়া করছি, ভাইও করছি। বড় ভাবি থাকে রসুলপুর, কোনায় রসুলপুর। তো যখন আমার চেয়ারম্যান সাহেব আইয়ে রসুলপুর ভাবির কাছে দেয়া করি বললে, বৃষ্টি দিয়ে সেউখালি তো হুন্ডা দিয়ে আসে দে, মাথায় বৃষ্টি পড়ে ওনার জ্বর চলিয়েছে, সর্দি। ভাবির কাছে আয় কায়, তো হিতি কয়, তুমি আমার কাছে আইলে তোমার উপর আল্লাহর গজব পড়ে। সোনাপুর তো ছোট কারে পেলে হেন দুলুরে আলাইছে পেলে, সরের ডিম খাওয়াই আই, সরের তারপরে দুধ খাওয়াই আমি, গাভীর দুধ খাওয়াই তোমরা তাজা করি, আর হিয়ানো তুমি আইস করি আইও। আর যখন হিজ্ঞের কাছে তো হিজ্ঞের কাছে যায়, হিজ্ঞে কাটতেই থাকে। খুব খবর পাইছি তো আমি, পাশের বাড়ির ফিঙ্কি আপু থেকে খবর লিছি, আমার বান্ধবী নেই। ও কী খবর পাইছো? তুমি তো হেতিরে খুব আদর করছো, তুমি আমার ইয়া নাইলে তোমার উপর আল্লাহর গজব পড়ে। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে আপনি যদি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আর আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন সিদ্ধান্ত নেন, অঙ্কটা আপনি হিসাব মিলাইয়ে দেখেন। আগে গরিব ছিলেন, আল্লাহর দিকে ভালোই ছিলেন, এখন ছেলে ফেলে 2জন বিদেশ, তারপরে সনের ঘর থেকে বিল্ডিং ঘর করছেন। আগে পুকুরে গোসল করতেন, এখন ঝর্ণাতে গোসল করেন। ডুয়েল লাইন, একটা সাফি দিলে একটা, তারপরে ঘুরাইলে ঠান্ডা পানি, আরেকটা ঘুরাইলে গরম পানি। তারপরেও আপনি নামাজ পড়েন না, তাহাজ্জুদ পড়েন না, মসজিদে আসেন না, কথা ঠিক কিনা? বুঝা গেল আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইন আপনার থেকে দূরে সরে চলে যাচ্ছে। এই জন্য তিনি বলছেন, পুত্রী, দুনিয়া আখেরাত 203-এর মতো। কয় সতীন? 203-এর মতো। হায় হায়, আল্লাহু আকবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নাজরানের এক বুড়িগা আইছে, 200 বছর হায়াত বুড়িগার। কই যেটা আপনি তো বিশ্বের সবচেয়ে এই বেশি বয়স্ক লোক। জি আমিরুল মুমিনিন, কি সমস্যা? কয় আপনার কাছে দুনিয়াটা কিরকম মনে হয়েছে সর্বস্ব? কিছুদিন গরিব আছিলাম, অনহুতেরা বিদেশ গেছে ধনী, অন অসুখের জ্বালা খাইতে পারি না।
কথা ঠিক কিনা? আগে ব্রিক ফিল্ডে কাজ করছে, কষ্টের শেষটা। আর এখন ছেলেপেলেরা বিদেশিতে যায়, আল্লাহ সুখে রাখছে, কিন্তু এখন অসুখের তা না, জর্জরিত, খাইতে পারে না। খানার ভিতরে ফানে কদুর খায়। কি খায়? ফান কদুর খায়, আর কিচ্ছু খায় না, খাইতে পারে না। ফ্যাট মানা করে, মুরগি রো তুটি মারিও না। আপেল খাইলেও ডাইরেক্ট লাইন, জিডে খায় ইডেটা। তাইলে দুনিয়া সুখের কি হইল? আয় হায় হায়, এটার ফিসে চলি বরবাদ হয়ে গেলাম। এইটার মায়া করি ওই মহিলারা শত শত লোকের খুন করছে। 2780 জনের অঙ্গহানি করিয়ে এলেছে, হাত কাড়িয়ে এলেছে, চোখ খুলিয়ে এলেছে, আন্ডা কাড়িয়ে এলেছে, গলা হেরা করিয়ে এলেছে, গুলি মারি। কথা কয় না? আর 1400 ওলারও জব করিয়ে এলেছে, কলজা গুলিয়ে এলেছে, ব্রাশ ফায়ার করে। কিনলে গদিল নাই, গদিও নাই, গাদিও নাই। কথা ক সর্বসুর মানুষ, এত পাগল হইস না। তোর চেয়ে আরো বহুত রংবাজ লোক ছিল। আয় আল্লাহর দিকে আয়, কোরআনের কোলে ওঠ, কোরআনের গাড়িতে ওঠ। হুজুর কোরআনের গাড়িতে উঠলে দেশ চলব নি, দেশ যুদ্ধ চলক, দেশ পাঞ্চার হয়ে যাক। তুই দেশের কোরআনের রূপ দিয়ে উঠাইতো, কোরআনে আবার যুদ্ধ লই যেতে পারে। আমরা সবাই মিলে কোরআনের গাড়িতে উঠে যাবো ইনশাআল্লাহ। আমিন ক। 16 বছর যদি এগুলো বলতে পারতাম, আরো কত তোদেরকে নিট অ্যান্ড ক্লিন করতে পারতাম না? আমরা বলতে পারি নাই, আমরা কি করব? আর হয়তো সামনে বলতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বাণীগুলো বলার তৌফিক দাও। আল্লাহ চর বসুয়ে রসুলপুরে খানায় কাবার ইমাম দান করো। আল্লাহ যত যত দেশে ওয়াজ করলাম, আমার বড় শখ, অত অত দেশের ওই গ্রামের ছেলেগুলা যখন আমার লাখ সময় ওয়াজ করবো আমার কবরের কাছে, আমি কবর থেকে শুনে আমি খুশি হবো, আর তোমারে থ্যাংক ইউ দিম, আই লাভ ইউ দিম। আল্লাহ আমার দোয়াগুলো কবুল হয়েছে। আল্লাহ প্রত্যেক এলাকাতে বড় বড় বক্তা বানাও। বড় প্রয়োজন আজ কোরআনের বক্তা। লোক আছি আমরা 40 কোটির মতো, বক্তা ফেইসের অল্প কয়েকজন। কেন আপনারা ছেলে ফেলেকে মাদ্রাসায় পড়ান না? শখ করে একটা ছেলের এই মদিনা ইউনিভার্সিটিতে পড়ান, আল আজহার ইউনিভার্সিটিতে পড়ান, 3-4 কোটি টাকা খরচ করি আপনার ছেলেরে ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, তাজা ব্যবসা। একটা ছেলে ডাক্তার হইলে কি হইব? আমার ফলা কয়, আব্বু আমি সায়েন্সে পড়বো। আব্বা সায়েন্সে ওরে কি হইবি? আমি পাইলট টাইলট ডাক্তার মাক্তার। আমি কইলাম এরা আব্বা হন, লাকসামে ধর 7 লাখ 8 লাখ লোক, বিসিএস কাডার এমবিবিএস ডাক্তার ধর 60 জন আছে, তো তুই 8 লাখ লোকের ডাক্তারি করবি, ফ্রি চিকিৎসা করবি বা মাল কামাবি। আর পাইলটের এরা আব্বা 420 জন প্যাসেঞ্জার লই হজে যাবি, আমেরিকা যাবি। আব্বা রে তুই যদি আলেম আসরে আব্বা, তুই একসাথে 1000 কোটি মানুষের গ্রহের টিচার। ডাক্তারে তারে রোগ চিকিৎসা করবেন, লোকিটা তো এমনি মরিব, 60-70 বছর পর তো লোকিটা এমনি মারা যাইব। কিন্তু লোকটা রোগ থেকে বাঁচলেও মরিব, আর রোগে মরলেও মরিব। একটা মানুষকে যদি তুই আলেম হইয়া হেদায়েত করতে পারস, আল্লাহর ওলি বানা দিতে পারস রে আব্বা, তাহলে তো মানুষটা অনদি অনন্তকাল জাহান্নামের আযাব থেকে তার দেহটা বাঁচাইতে পারবে। আমার জাতি বোঝে না, অনেক আলেমের সন্তানেরও মাদ্রাসায় পড়ায় না। মাস শেষে এতগুলো 1000 টাকার নোটের পয়সার বেতন খায়, তার ছেলেরে পর্যন্ত মাদ্রাসায় পড়ায় না। ও চরবসু কাছে তো আছে আমার কলাকোফা কামিল মাদ্রাসা। এখানে দার্সে হাদিসগুলো যাতে বন্ধ না হয়, আফসোস থেকে বলতেছি, সমগ্র বাংলাদেশে প্রায় সরকারি মাদ্রাসা থেকে দর্সে হাদিস প্রায় বন্ধ হতে চলছে। কেমনি আল্লাহ আমাদেরকে রাখবে? আসেন না কোরআনের দিকে, প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান। আল্লাহ আপনাদেরকে ঠকাইবে না। বিজ্ঞানী হইব, বিজ্ঞানীরই ওই যে কাফেররা বিমান বানাই দিব। আমি যদি বিমান বানাই সৌদি আরব অজ যাইতাম, কেয়ামতের ব্যান মাতানো তো যাইতে যাইতাম না। আল্লাহ করে আফসার তুই কোরআন হট বিমান হেতে বানাই তুইব, তুই 1,10,000 টাকা দিয়ে টিকিট কিনি সোজা চলিবি, খানায় খাবা। তোকে বদিল্লা বানা দিছি বিজ্ঞানী, মোবাইলে কথা কইবি কেন, তা মোবাইল বানা দিবে না, বিজ্ঞানী বানা লাইয়ের। এটি কিছু কাফেররা করক, তোরা কোরআন পড়, তোরা কোরআনের জন্য তৈরি হইছস। আল্লাহু আকবার। কত ব্যক্তি তাগুতের মিছিল দেয়, তোর কণ্ঠে কোরআনের মিছিল ছাড়া উড়েস না।
ক্লাস 6-এ যখন আমি পড়ি, কিরে কত মানুষ মিছিল দেয়, এই একটা মিছিল থেকে বেশি আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কি রে ইয়ে কে রে আমার মাহবুদের কথা কয়। আমি দৌড়াই সেই মিছিলে সামিল হয়ে গেলাম। ওই মিছিলটাই আমার জন্য হেদায়েতের একটা জারিয়া ছিল। আজও সেই মিছিলেই আছি। কোরআনের দিকে চলিয়া, মাদ্রাসার দিকে চলিয়া, কাওমি মাদ্রাসার দিকে চলিয়া, সরমনের ফির সাহেবের কদম মোবারকে চলিয়া, একামতের দিনের কাজ যারা করে সাদিক কাইম সহ তাদের কদম মোবারকে চলিয়া আমাদের এই গাড়ি জান্নাতের দিকে ভিড়বে ইনশাআল্লাহ। আমিন ক আমিন। আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমরা জান্নাতের লিস্ট দিই, আমরা জান্নাতের টিকিট দিই। বেয়াদব, ক্রিটিসাইজ করস। তাফসীর মাহফিলগুলো তার চক্ষের শুল। এটা কাফেরদের খাচ্ছত। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শুনিও না। মুসলমানের কিছু ছেলে ফেলে আছে কোরআনের মাহফিলে কিসে চাঁদা দাও, ওয়াজ, ব্যবসা, বাটফার, কত লক্ষ লক্ষ গালি আমারে করে। কথা ঠিক কিনা? এদের চন্দ্রগঞ্জে একটা মাহফিলে 10 জন একসাথে উঠছে মঞ্চে, পুরা ঘন্টা কুড়ুর কুড়ুর ইচ্ছে করে ডিস্টার্ব করছে। ওয়ালগাও ফীহি, কোরআনের মাহফিলও গন্ডাগোল বাজে দিবা, কাবজাব শুরু করে দিবা। মাহফিল যদি বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা বিজয়ী হইবা। বিজয়ী হইব? কোরআনের ডিস্টার্ব করলে বিজয়ী হইব? আসো কোরআনের দিকে আসো। সরকারি মাদ্রাসা, কাওমি মাদ্রাসা, অকৃপণ হস্তে মাদ্রাসা ছাত্রছাত্রী দাও। ভাবি যদি রাজি না হয় বিয়ে আরেকটা করো। হিন্দি হোল আইন ওয়াই এখন মাদ্রাসার দাও। ঠিক নেই? আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য সয়েজ করো আল্লাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কথা থেকে গেছিলাম? ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িয়া কইছে কিছুদিন সুখে ছিলাম, আর কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখে। আর দুনিয়ার উদাহরণ হচ্ছে কি সহজভাবে এটা দর্শন শাস্ত্র ইমাম গাজালির কিতাব থেকে বর্ণনা করতেছি। ইহয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া অধ্যায়। আপনি বলতেছেন আমি আপনার লগে খেলা করি। এই সেই 150 পৃষ্ঠা নোট করছে, 3 পৃষ্ঠা। আমি যে বলছি বলে 50 বছরে একজন খতিব এটা শেষ করতে পারবে না। এটা নেওয়ার পর আপনি বুঝবেন আসলে ঘটনাটা কি। বেনমেনাস নক্ষত্রের ওই জগতের এক দিয়াশলাই পরিমাণ পদার্থ উড়াইতে 475 জন এই যুবক লাগে। পদার্থ কতটুকু? ম্যাসের কান্ডি পরিমাণ আছে না? তো ম্যাসের কান্ডি এটা ধরতে তো একজনও ধরতে পারবে না, ধরলে তো মোটে লই লিতে পারবো। 475 জন লোক এটা ধরন লাগবো। ওই জগতের এই পদার্থটা এইভাবে টানি উড়াইতে এতজন লোক লাগবো। মাজা তারপরও ভাঙবো। বিজ্ঞানীরা বলতেছেন ওই ঘনত্ব এত বেশি। পানির ঘনত্ব ধরেন 1 ফুট বাই 1 ফুটে, ওজন যা হবে লোহা হবে 7 গুণ, হীরা হবে 10 গুণ একই বক্সের ভিতরে। তাইলে ওজনে বেশ কম আছে, আসেনি? মহাগ্রন্থ আল কোরআন আজকে 1500 বছর এ ছোট্ট বইজ্ঞা। আহা রে বইজ্ঞা, ও প্রায় 300-র উপরে বিশ্ববিখ্যাত তাফসীর, যেগুলো আপনার বাপ দাদা মিলিয়েও যদি পড়েন শুধু রিডিং পড়ি একবার শেষ করতে পারবেন না, এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে। তাম পৃথিবীতে সকল স্কলাররা প্রতি রাত দিন রাত জুমার নামাজে বলতেছে, শেষ করতে পারেন না। শেষ হবনি লানাফিদাল বাহরু কাবলা তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাবাতু আমরিন, যদি 7টা সাগরের একসাথ করে তাম পৃথিবীর সব গাছপালারে কলম বানায়, লিখে মহান রবের বাণী শেষ করতে পারবে না। ওই শেখ আয়াতগুলো ঢুকে দিছি, এটাই কারিশমা, এটা স্বাভাবিক না। এবার আসেন দুনিয়ার হায়াতটা কেমন, দিলটা নরম করেন বুঝে আসবে। আফসার হিসাব দুনিয়াতে আসে ব্যাগে খুশি, অমুকের হোলা হয়েছে, ওমা গো অমুকের হোলা হয়েছে গো, অমুকের হোলা হয়েছে, নামও তো এতে জানে না। হাইবে হাস করছে ওমা অমুকের হুত,
দেখছো তুই ফার্স্ট ডিভিশনে পাস করছি। আমাদের সময় সেন্টারে রেখে ছিল ক্লাস 5 স্কুলে, হিয়ান তো গেছি আবার হাস করছি দাখেল। ওমা অমুকের তো বালা গেছি, দাখেল হাস করছি। এরপরে প্রয়োজন আছে কলেজে গেলাম, অমুকের তো ডিগ্রিও ওরে, এত সর্বোচ্চ নম্বরও হয়েছে। ফাজল অহরে বেলে গাছে উড়াম পালা নম্বর আছে, ফার্স্ট হয়েছে পুরা। ওমা অমুকের তো দিয়ে কুমিল্লা ল কলেজ হরে, সার্সিনার তো হচ্ছে, ঢাকা লিয়ে হচ্ছে, স্ট্যান্ড করছে হচ্ছে। ও মামা শুনছেন নি গো আফা অমুকের মহাদ্দেশে গেছে। ও মা হেবড়া বেলে অনেক ওয়াজও করে, আঙ্গুগারামের আফসারি টেলিভিশনে দেই মামা। এরপরে আমার প্যানেল চেয়ারম্যান যাইব, লাকসাম বাইপাস খাড়াইব, এই আফসারি বাইরে দেখছেন নি আটাতে দেই নন্দের এই সর বসে যায় না। আমি অসুস্থ গর্ব যে 10 বছর অর্থাৎ উঠতে পারে না। আবার কয়েক বছর পরে হিয়ান্দি যাইব, লাকসাম যখন ব্রেক দিব সুরক্ষা হাসপাতালের এখানে, আফসারি বাইর বেলে ইজ্ঞা বাড়ি হেমিয়া কই দে এইটাই না, আগে তো যাইতো আঙ্গ গ্রামত 3 বার গেছে যায় না। ও মা ওটা মরে গেছে তো। এটাই মানুষের জীবন। তুই একদিন আইস দুনিয়াতে ব্যাকে খুশি আর খুশি। এরপরে উপজেলা নির্বাহী অফিসার হইছত, মেজর মন্নান ভাইয়ের মতো এমপি হইছত, সবাই সুনাম। হায় হায় এক সময় মেজর মন্নান ভাই থাকবে না, আর পৃথিবীর কেউ তোমার নাম আর লইবে না। তোমার বাড়ি জান্নাত, জান্নাতের দিকে একটু অগ্রসর হও। দুনিয়া দুনিয়া করিও না, দুনিয়া দুনিয়া বেশি করিও না। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে, 2 জন কাফের আর 2 জন মুসলমানের সারা পৃথিবীর ক্ষমতা দিছে। বাংলাদেশে ডিসি ট্রেন ডিসি বিমানে করে গেলে 28 মিনিট 16 মিনিট, আর তারপরে জেট বিমানে করে গেলে 5-6 মিনিটে বাংলাদেশ আর নাই। আর রাশিয়া প্রায় 18 ঘন্টা বিমান, দেশ শেষ হয় না। তো গো আফা এত্তর ক্ষমতা হাই রে, যে আর বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবী দিছে যেখানে সূর্য ডোবে না। আল্লাহু আকবার। তুই সিএনজি স্টানের সান্দাবাজিয়া নাই যেভাবে মোড়া লাড়িও গেল আড়স, হ্যাঁ লক্ষুরা জুমরের ইন্দার লাড়ি লই আড়ে। পুরা দেশের রাজনীতি হাতে দিলে তো হাতে আঙ্গ ব্যক্তির মারি হতাই আলাইতো। তোরে মাত্র আল্লাহ 5 মিনিটের বাংলাদেশে না দিছে, কয় মিনিট? 5 মিনিট। তুই আহালুল্লাহদেরকে, আল্লাহর পরিবারের সদস্যদেরকে এনে লটকা আলাইছ। আহা ও মা গো মা, নাজামি সাহেবের ফাঁসিতে আমি এত কষ্ট পাইছি, আমার কাছে মনে হয়েছে আমার গলায় ফাঁসিটা লটকি দিছি। আর বাঁচার স্বাদ নাই বেড়া, আকাশের চাঁদের মতো। এই বেয়াদফের 1 মাসের জন্য সাসপেন্ড করবি, এ যাতে না আসে আমার মাহফিলে। কোন সময় কিতা কইলে আল্লাহ কবুল করিয়ে লেব, সোজা কথা। আহালুল্লাহদের, আল্লাহর প্রিয় বান্দাদের মুখে হাত থাকে। আমার মানুষগুলো চুপচাপ বসে রয়েছে, তোর এই নিচে বা চেয়ারও বসে, নিচে ওত, নিচে বা নিচে বা উঠবে কি তারে না বলছি না, মাহফিলে চেয়ারও বসা যাবে না, নিচে তোরা তেরফাল দিয়ে জিডে বলবি, নিচে বয়। এতে নতুন নিরে কোনো না হুরা এল্লাই তো এতে যত রাখাইছে, আর ক্লাসে নতুন কষ্ট লাগে, কথা ভুলি যায়। কথাটি কত কষ্ট করি স্তরে স্তরে কথাগুলো সাজানো, মহান রবে সাজাই রাখছি। কোন কথার পর কোন কথা আমি স্টাডিজ এটা করবো, এটা তো কইতে পারতাম না। আলোচনা করবো আরেকটা, ফিএসও কয় এটা করেন, আয় কই না হিডে করিও। আমরাও তো নিজেরা যুদ্ধ করতে আছি। কোন কথার পর কোন কথাটা কইলে আমার লোকগুলারে আমি টার্গেট পরিমাণ শেষ করতে পারবো, তাদেরকে আল্লাহর দিকে আগাইতে পারবো। আমরা আছি এই টেনশনে, তোরা হিন্দি কুডুর হিন্দি কুডুর এককারে আল্লাহ একার সাইজ করে দিতে পারে। মাহফিলও ডিস্টার্ব করবি, এককারে জীবনে তামা করিয়ে লাই। চন্দ্রগুঞ্জ এদিন করছে হত্যি মাহফিল ইডি কই টেলিভিশনে যার হাতে অনে ইয়ার হরের দিনে তো একজন গুলি করে মরে গেছে। আল্লাহর কোরআনের ডিস্টার্ব করছে, হরের দিনে গোলাগুলি। কোরআনের লোকে বেয়াদবি করিচ্ছা, এটা সামান্য মাহফিল ন, রব্বুল আলামিনের মাহফিল। একটা বছরে ফিরোজ ভাই এ কালেকশন করে বিক্রি করি মাহফিলটা লটকাইছি বেড়া। তোরা মনে করো এরা আইসে তেমনি মাগ না, কত কষ্ট তারা করছে।
বিরিক ফিল্ডে তো রুজি করি করি টিয়াগুলা ফাটাইছে মাহফিল হইন বেল্লাই সে মাহফিলে তোরা অস্ত্র চালাস আল্লাহ তোকে কলজের ভিতরে বুলেট বেতন কি করব কথা কয় না কা এটা কি তো করে কইয়ে যত লোক এইভাবে মাহফিলে ডিস্টার্ব করবো অনাগত ভবিষ্যতে সব দিনের ফরমানবিক মারি দিছি ঠিক আছে নি শোনো তো বাদশাহ জুলকারনাইনের কি দিছে আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিয়ে দিছে পৃথিবীর উত্তরাংশে ইমাম গাজালির ওয়াকিয়াটা নিয়ে আসছে ইহইয়া উলুমুদ্দিনে তো কইল যে পৃথিবীর উত্তরাংশে প্রদেশ থেকে যে ট্যাক্স ম্যাক্স আইয়ে না এই প্রধান সেনাপতি ধরেন ডিসি মাসুদ বেড়ে ভাড়া দিছি ঢাকার ডিসি আমার প্রিয় ভাই তো ভাড়া দিছে যা দিই এনে কিরে হারুন বাজার সর্বসু বাজার বেচা কিনা হয়তো কোনো টেয়া নাই কেউ মূলা দি টমাটো নেয় আর কেউ টমাটো দি মরিচ লয় কেউ মরিচ দি চাইল লই যায় কেউ চাইল দি গরুর দুধ লই যায় কেউ গরুর দুধ দি ডিমা লই যায় বিনিময় ট্রানজাকশন তো উনি কইল দিও যারা আপনাকে নেতাকে নেতা তো আমি দলনেতা কত আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না কত ট্যাক্স নিব কি বাদশাহ জুলকারনাইন তো এটা তো কোরআনের আছে তার নাম জালকারনাইন ইয়াজুজ মাহুজ এদের দেওয়াল দিছি উনি আল্লাহর একজন বড় বিখ্যাত ওলি আল্লাহু আকবার তোদের স্যাটেলাইট তোদের নেট কিতা কিতা তোদের গুগল হুজুরে বাদশাহ জুলকারনাইনের দেওয়াল এটা টোকাই পাননি আসেনি এটা আছে নেটে টোকাই না মাহবুদে কি খেলা খেলা গেরাবো দেখছ তুই তোরা নেট দিবে এক টোকাই বার করে গেলাস আল্লাহ কাছে টোকাছে আমি সূরা কাহাফে বলছি বাদশাহ জুলকারনাইনের সাদাফাইন এই যে দেয়ালটা এখনো আছে টোকা পাইবো এত বিজ্ঞান বিজ্ঞান করিচ্ছে রো মারি আল্লাহ তোরা অজ্ঞান করিয়ে লেব এত ভবিষ্যৎ করিচ্ছা মায়ের লগে তোর দুলিশাত করিয়ে লেব এত বিখ্যাত হইতে চেষ্টা করিচ্ছা আলেমেরে মারি কুখ্যাত করিয়ে লেব আল্লাহ কথা ঠিক কিনা তো বুড়িকে কি ট্যাক্স বাদশাহ জুলকারনাইনে কইছে ট্যাক্স দিবে হেতে আইবার লেখো তুমি ট্যাক্স উঠাইতে আইছো হ্যাঁ হ্যাঁ চা তুনো কাপ গরম চা তুনো কাপ গরম তো এরপরে পুলিশ অফিসার কি করবে বুড়িকে অ্যারেস্ট আর কেমনে করন চিন্তা করতেছে বিবেকে বাজে আচ্ছা জেডা একটা জিনিস দেখলাম আপনাদের এই রসুলপুরে চরবসুতে কি দেখলা তুই তাই করি কয় বুড়িকে খারাপ ঠিক আছে না ক্যাডার আছে না কিছু বুড়িকে ক্যাডার আছে না হাতের খাল নাই বুড়ির লোকে যে বাম্পার লয় দাঁতও নাই হাতে কাঁপে লাড়ি বাদ দিয়ে বুড়িকে দেখছে এরকম করে হাতে খাল না থাকলে কিছু কেপটি আছে কি আছে দাঁত নাই হাতে শুকনো সুপারি দি পান খায় আয় হায় রে মাবুদ রে মাবুদ তখন যেটা শোনেন আপনাদের এখানে একটা জিনিস দেখলাম প্রত্যেকের বাড়ির সামনে কবর ঘটনাটা কি আমরা কবর রেখেছি সর্বস্ব হারুন বাজারে যখন ব্যবসা বাণিজ্য করি বাজারে যাওয়ার আগে কবরে বাড়ির সামনে 2 রাকাত নামাজ পড়ি আবার বাজার করে চেউয়াখালী আজাদনগর থেকে মেজর মন্নাননগর এলাকা থেকে কমলনগর থেকে আসিয়া বাড়ির সামনে এই কবরে নামাজ পড়িয়া তারপর আমরা বাড়িতে যাই ওটা কেন করেন আমাদের অন্তরে যাতে কবরের মহব্বত কবরের ভয় কবরে যাওয়ার চিন্তা যাতে এখানে জাগরুক থাকে এই জন্য কবরের ফেসবুক চালাই রাখছি বাড়ির সামনে এরপরে ডিসি মাসুদ ভাই চলে আসলেন বাদশাহ জুলকারনাইনের সংসদে টাকা কই মারি দিছ না এখন না পাচার করছো জাহাফনা পাচার করি নাই এই এমন এক দেশ দেখলাম টাকা পয়সা নাই সেখানে বিনিময় প্রথা কি প্রথা এই 10টা 3 মিনিট তো গুমজানের অনগুমজানের ঘটনাটা কি আপনার চোখ লাল আত্মরে আতকল ফিটি কর আপনি কি আতকলো এমনে এমনে হ্যাঁ আমি যেমনে দিছি এমনি এমনে মারস না রেডি রেডি এই বলেন হাত দে রেডি সোজা হও রেডি রেডি ক্রাই যেভাবে চেয়ারম্যান সাহেবের মারে দিছি তুই আতঙ্ক উপরে দিলে মার এমনে ঘুমোতে উড়া রেডি রেডি এই বুড়িগারে মারার সুযোগ কম যায় কারণ তোরা অল ক্লাসমেট তোরা সব আমার স্টুডেন্ট সব ক্লাসমেট তোরা ছাত্র বন্ধু জগবন্ধু ঠিক কিনা বুড়িগারে অন কিচ্ছু করতে না তো করে করার অধিকার নাই
ফাইত ন বাজ্য কবি মারে মাহাজ্য জেডারে দিছি মারি কইলে তো আরো 10 নম্বর বেজ্জিতীয় ঘুম জায়গা ঘুম যাওয়া নিষেধ ঘুম যাইলে জরিমানা মাহফিলের জরিমানা দিতে হইব ওয়াজ শুনতে বাধ্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ ঘুম যাইলে মাছ চলবে কর্তৃপক্ষ দায়ী নয় বাইরে ঘুমাইনি কেন এরপরে বাদশাকে সব খুলে বলল বাদশাকে বুড়িয়া ঠিকই কইছে আমার এই যাওয়ার দরকার তিনি আসলেন আসি দেখে যে পৃথিবীর এই উত্তর অংশে এই অবস্থা সংক্ষেপ কথা বাদশাহ জুলকারনাইন বললেন ও বুড়ো আপনাকে অনেক ভালো লাগে আপনি চলেন আমার দেশে আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেব বুড়া জবাব দিল ও বাদশাহ জুলকারনাইন তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই আমি যেমনি আছি তেমনিই ভালো এরপর বাদশাহ জুলকারনাইন বললেন ও প্রিয় বুড়ো সম্মানিত বুড়ো আপনি চলেন আমি আমার এই পৃথিবীর অর্ধেক আপনাকে দিয়ে দেব অর্ধেক বাদশাহী দিয়ে দেব আমার কি দরকার অর্ধেক বাদশাহী আমি আখিরাতের প্যাসেঞ্জার আমি জান্নাত পাইলে হয় তোমাদের মতো দুনিয়াদারের কাছে টেন্ডারবাজি সাঁদাবাজি নমিনেশন পদবি এগুলো আমার দরকার নাই এরপর বাদশাহ জুলকারনাইন বুড়ার কাছে ধরাশয়ী হয়ে গেলেন এরপরে দোয়া টোয়া নিয়ে বিদায় নিয়ে চলছেন আমি চলে যাচ্ছি দোয়া করিয়েন বুড়া লাড়িবদ্ধি বাদশাহ জুলকারনাইন বসেন চেয়ারে একটু আপনাকে ওয়াজ করে দি বুড়া লাড়িবদ্ধি ঘরের পেছনে যায় এমনে যায় লাড়িবদ্ধি এত বড় মানুষের মাথার খুলি একটা আনছে কি আনছে আনে এটা ইয়ান্দি রাখছি রাখি বুড়িয়ার মাথার দ্বারা তো বাদশাহ জুলকারনাইনের কয় সংসদে ওই বুড়িয়ার বাড়িতে চেয়ারে যাবো না মাথার দিকে এমনি দি এটা কিতা এটা মানুষের মাথার খুলির মতো লাগে মানুষের মাথার খুলি কর এটা হচ্ছে এই আপনার আগের 5 নম্বর রাজার মাথার খুলি হেরা আফসারির মাথা এটা খুলি হেরা হইব কিচ্ছু নাই এখানে নিচে এখানে আগ করে নিচে ওই কঙ্কাল দেখছস না কোথায় আবার যায় কনা বসেন আরো আসবে সে মুরগা আবার ঘরের পেছনে যায় আবার একটা খুলি আনছে আনিটার পাশে রাখছে কয়টা কার এটা কি কয়টা তো খুলি মানুষের মাথার খুলির মতো লাগে থাক খুলি এজ্ঞা হইল 75 সালে মারা গেছে দেহিজ্ঞার খুলি কত সালে 75 সালে এরপরে বাদশাহ জুলকারনাইন কয় আবার চলি যে যাইয়েন না ও বাদশাহ এটা কার মাথা কয়টা আমার মাথা আপনার মাথা এটা 30 সালে 40 সালে 50 সালে এই 2 রাজার মাথার খুলির মতো হবে এরা যেভাবে দুনিয়া ক্ষমতা কেন্দ্র দখল আলেম ওলামারে মারণ পীর মাশায়েখেরে মারণ জঙ্গি নাটক সাজান এই সমস্ত চিন্তা গিরগির করছে আপনি এডিতে করেনের মাথা থেকে এই সমস্ত চিন্তা খুলিয়া আখেরা ডাউনলোড দেন আল্লাহর জিকির ডাউনলোড দেন না আপনার মাথায় রয়ে থাকো মাথার মতো হেরা ওইব এ দুনিয়া কি দুনিয়া যেমন আছে তেমন থাকবে আপনি চলে যাবেন ঠিক কি না তাহলে আপনার মাথার ভিতরে কি ঢুকাবেন আখেরাত ঢুকান দুনিয়াটা কিছু ডাউনলোড কমাইয়া ডিলেট করিয়া আখেরাত ঢুকান আখেরাতে এমন নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে আপনার জন্য আল্লাহু আকবার আল্লাহ নিজে বলছেন নজুলাম মিন গফুরির রহিম আমি মেহমানদারি খানা ডানা রান্ধি বাচ্চা রান্ধি তোমলাই আমি অপেক্ষায় আছি সুবহানাল্লাহ সর্বসুর যুবকের ঘরে কতি আছে আল্লাহ ও যুবক তোমাদের জন্য আমি নাইয়রি রেডি রেখছি বিউটি পার্লারের সাজে রেখছি তোমরা আইবা আমি বিয়ে পড়াবো কে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন এই আয়াতের অর্থ যদি বুঝতেন কলিজা ফেটে যাইতো আপনাদের আল্লাহ এটা মোজাম্মা মোতাকাল্লিমের সিগা মানে ফেলটার ফাইল আল্লাহ বলছেন এই দুনিয়াতে সর্বসুতে এই ইউনিয়নে তোমার বিয়া কাজী সাহেবে পড়াইছে ইমাম সাহেবে পড়াইছে আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়াবো নবীজি বলেন 12,500 হুরের সাথে যুবক তোমার বিয়ে দিবে আল্লাহ
পরকালে যখন বিচার নিকাশ কমপ্লিট হবে রে যুবকেরা, ৮০,০০০ গেলমান যাইয়া বা জান্নাতের বাসর ঘরে তোমার ওয়াইফের কাছে শুভ সংবাদ দিবে, ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা কারা? দেখেন না নেম প্লেট, আমরা গেলমান। তো কেন আসছো? হারুন ভাইয়া আছে না, ভাইস চেয়ারম্যান, এই প্যানেল চেয়ারম্যান আফসারি ভাইয়া, ফিরোজ ভাইয়া চেনেন? হ্যাঁ হ্যাঁ, তার নামে তো আমি কত দোয়া করেছি। ভাইয়া আসতেছি, আপনার সাথে আল্লাহ বিয়ে করাইবে, আল্লাহ সব কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। হিসেব নিকেশ কমপ্লিট হয়েছে কিনা? জি ম্যাডাম হয়েছে। হাল রয় তুমহু, মহিলা বলবেন তোমরা কি তাকে দেখেছিলা, হারুনকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে রয় না হু, ম্যাডাম আমরা ভাইয়াকে দেখেছি, আফসারি ভাইয়াকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিফা থা, ঘোমটাটা টানে দিয়ে মুস্কি হাসি দিয়ে বাসর ঘরের অন্দরে ঢুকে যাবে। এই কথাটা কি আমার না লাকসমের? এটা ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা কইছেনি? এই মুক্তার কইছেনি রে? হ্যাঁ, নবীজিরে এটা কোন ইউনিয়ন? সরকাদিরা ইউনিয়ন। সরকাদিরা ইউনিয়নে ৯ জন মেম্বার, একজন চেয়ারম্যান। খালেদ সাইফুল্লাহ ভাই আগে চেয়ারম্যান ছিল, হিয়ান্ত উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে গো। আর বাকি রয়েছে ফতল ফগদ ১৫০ কিলোমিটার সংসদ, ঠিক নি রে? আল্লাহ তারে মরার আগে আগে সংসদে একটাবার আশ্রয় দিও। এখন তো কইল যে কোন কথা কইছিলাম? হ্যাঁ, বিয়া। আল্লাহ শাহানু, আল্লাহ কি নবী কি মিশা কথা কয়নি? মক্কা ইউনিয়ন পরিষদে তো ৯ জন মেম্বার, আবু জাল্লা চেয়ারম্যান, বেগগুনে মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে, চেয়ারম্যান সার্টিফিকেট। ৯ জন মেম্বারের ভিতরে নবীর দলের অজ্ঞা মেম্বার আসিল নি? এক মেম্বার আসিল জারুগা, মুগির আরমজাদা। এতে নবীজিরে বক্তৃতা টক শোতে গালিগালাজ করতো, ইনসাল্ট করতো। এই জন্য আল্লাহ তারা গালি দিয়ে দিয়েছে, ৯টা গালি দিয়ে দিছে। শেষ গালি হলো অতুল্লিন বাদা জালিকা, জানে ভাই গুমজাল লাগে যাতে চোখ লাল হয়ে গেছে, টাইগার খাইয়েছে। অতুল্লিন বাদা জালিকা জানি ও নবী এত জারুগা, এতে কি জারুগা। তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে কারা? কাফেররা। কারা? তো নবী বুঝে হাতে শিক্ষার বেলায় মিশা কথা কইবে, কইব নি? আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী কইতে আছে তোদেরকে ১২,৫০০ হুর দিব আল্লাহ। আল্লাহ নিজে বিয়ে পড়াবি, আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এটা কি আয়াতে কারিমা না নবীর হাদিস? আয়াতে কারিমা, মহাগ্রন্থ আল কোরআন। কিরকম বিয়ে করাইবা আল্লাহ হিডাও কইতে আছে তো করে। ও যুবকেরা, ৪টা আয়াতে আল্লাহ বলতে আছে ওয়াজাওয়াজনাহু, আল্লাহ বলতেছে ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র মহিলার সাথে আল্লাহ তোদেরকে বিয়ে করাইবে। কয়টা আয়াত? এরকম ৪টা। কয়টা? পবিত্র কেন বলছে? দুনিয়ার মহিলাদের থেকে তারা 10টা কোয়ালিটি উপরে পবিত্র মহিলা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ করেছেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের দুর্গন্ধ থেকে তারা পবিত্র। কে কয়? আল্লাহ। ধর হারুন ভাইয়ের ওয়াইফ, আফসারি ভাইয়ের ওয়াইফ জার্মান থেকে বন্ধুরা বডি স্প্রে ফাটাইছে বাবিল্লাই কাল্লাই, কি সুগ্রাণ, দারুণ লাগে লাগে, কি লাগে? দারুণ লাগে, সুগ্রাণে মোহিত, উদ্বেলিত, পাগল পারা করে ছাড়ে। বাবির গামে দিচ্ছে 20 মিনিটে আবার হেই দুর্গন্ধ। বাবির দোষ দিয়ে লাভ নাই, তোর বগলের তলে শাহাদাত আঙ্গুলিটা এমনি ঘষিয়ে একটু নাকে। আর আমার এই ক্লাসে এখন তুই প্র্যাকটিক্যালি প্রমাণ পাইয়ে যাবি কি খবিস্যা। আল্লাহ নিজে বলতে আছে আমি তোরে খবিস্যা গন্ধ দি বানাইছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন। তোরে আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট দি বানাইছি। প্রত্যেক রাজা বাদশা নিজে মেতর, নিজে হসন লাগে। আল্লাহ কো না এই বেদ দীপ্য কামিয়ান তুমি করো।
এমনি না অফিস আদালতে গেলে যেভাবে স্যালুট দেয়, সোজা হও, এ হাতের স্যালুট মারো রে, ঠ্যাঙ্গেরে এনে হাতাল্লা করি, আরে এনে হাতাল্লা করি, এ ফলদান অতিথিকে বরণ করো। আল্লাহ কয় ইডি লাগাস আল্লাহকে, ইডি করস আফসারি, তুই আল্লাহকে ইডি করস। এই জন্য আল্লাহর এই সুন্নত প্রত্যেক রাজা বাদশা একটি নিজেরটা নিজে হস, আগে গুড হলো কত হ্যাডম 8 পর্যন্ত হাস করছে, 9-10 পর্যন্ত হাস করছে, দুনিয়ার জার্গে আমি সিটারি করি, স্কলার গুলারে পর্যন্ত লটকা আলা, কথা ঠিক কিনা? এত অহংকার করো কা? তুমি কার ছেলে কার মেয়ে জানো না? বাপ দাদার পরিচয় কি তোমার? নানার বাড়ি কই, নানা কই? এত অহংকার করো কেন? কথা ঠিক কিনা? নানার নাম কি? বুঝিন না রে বলছে, তুই না বুঝি কুদ্দুস কস কামাই তো না, এখন সাইলেন্ট ক্ষেপণাস্ত্র, এখন গোপন 20 ভরি দিছি, গোপন 20 রে। এখন আসেন, আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার চিন্তা কিছু কমান, আখেরাত ডাউনলোড করে। এখন ইমাম গাজালি কতদিন চিন্তা করি ভালো ভালো কথাটি কইতে মেহারি না, সময়ও শেষ হয়ে যায় করে ভাই। ইমাম গাজালি বাইর করছে, এখন আজকের ওয়াজের লোকে তো আর দুনিয়া কিচ্ছু করতেন না। ও জান্নাতের ওয়াজ যুবকের করে এটা কই না, ফুতু পবিত্র মহিলা, এগুলা সব সময় সুগ্রাণ নবীজি কয়, আর আল্লাহ কয় 4টা আয়াত। এত সর্বসু যায় রামগতি যাইব, 3 গা হুন্ডা চালায়, হিসের গা হাতে বই হুন্ডা চালাই না, মাইয়া করল এনে গ্যাসাই লই যায়, হেতে তো আর হাতল ছাড়ি দিতে পারে না, হেতের মনের শকুড়ে মাইয়ার লগে এনে গ্যাসা লাগে দে। ফিসের গা তো হুন্ডা চালা লই যায়, ফিসের গা কিতা করবো, হেতে মিডলের প্যাসেঞ্জারের ফিডের মধ্যে ঢোল বানায়, এমনি তুই মায়ের দিকে হিরি দিক রূপ সাগরে জলকে মারিয়া কয়নি? আমার 10 টাকার মনে কষ্ট হাতে রূপসাগরে কয়, এ বলে রূপসাগর। এখন 30-35 বছর পর কি সাগর, রূপসাগর কিচ্ছু নেই, অনন্ত যৌবনা প্রাপ্তা মহিলা হচ্ছে জান্নাতের গুলা। আর তুই সব যুবকেরা ফেসবুকের বিয়া করি রইস, সকাল হতাতে উঠবে আগে হাতে শুধু হজরত ফেসবুক শরীফের হাতে ঠেলে, কালা হাঁড়া ঠেলে, ঠিক কিনা? শুধু হাঁড়া এটা ঠেলে। তুই ঠেলবার কথা আসিল মহাগ্রন্থ আল কোরআনের ফাতা, এমনি ঠেলবার কথা আসিল, ঠিক কিনা? কমলনগর তোরা 6 লাখ লোক, 6 জন পড়ছস নি আজকে আল্লাহর কোরআনটা 1 মিনিট করি, মাজলুম গ্রন্থ তো কত সুন্দর ভিডিও দেখা রেখছে। আল্লাহ 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 কখরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি ডাগর চাইনি বিশিষ্ট হুর্তদেরকে বিয়ে করাবো, টান চোখ না কুসা। বাংলাদেশের হুবিতু ধরি, পাহাড়িটা তো ধরিবে এগুনের নাক মোসা, মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুনের চোখ হতা, মানুষ সুন্দর নাক আর চোখ হতার কারণে বালা দেয়া যায় না। সৌদি আরব ধরি, পশ্চিম দিকে কাশ্মীর ধরি, উঁচা তেরা জিকিরি চাল হ্যাঁ ফাঁস হইয়া নে লাগে জেরা, ঠিক নি রে? আল্লাহ জাল্লা শানো কত সুন্দর রমণী তোদেরকে বিয়ে করাবে, তুই কস রূপ সাগরে ঝলক মারিয়া, তুই কবি এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া। ঝলক কোথায় মারে? কোরআন এবং হাদিসে মারতেছে। নবীজি বলেন, আমার উম্মত যদি জান্নাতি মহিলাগুলা দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করত, দুনিয়ার মানুষ তাদের থুতুর সুগ্রানে পাগল পারা মাতোয়ারা হয়ে মারা যাইত। ও যুবক, মহাগ্রন্থ আল কোরআন পড়িয়া মনের অজান্তে তোরে গানটায় আসার কথা ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কমলনগর বিউটি পার্লার আসেনি? আছে। কারে হাজায়? মায়াগনের সিটিং বাজি পুরান গাড়ি ডেন্টিং ফেন্টিং করে নতুন বানালা লিপস্টিক লাগাই।
এদিন নাই ঢাকা গেছি এক কাজে, ও মা মহিলা উঁচলম্বা বহুত, এত ডক সামনে দি, আমি অবশ্যই আলা চোখের জুতো ঠ্যাঙ্গের দিকে চাইলাম, কালা ম্যাচ মিচ্ছা, কারণ এদিকে ফাউটা যায় মারক, ড্যান্টিক ফ্যান্টিক কলপ যায় করক, কিন্তু হাতের গিরা গারা এডি চাইলে আসল ডক বাহারে যায়, ইয়ে তো আর গোপন করতে হইতো, ঠিক নি রে? গাড়ি কিনবি, তারপরে দরজাটা আছে না, দরজার হে দিক দিয়ে এদিকে কবজা টবজা খুললে এটা আর কিছুই আছে, এটা খুললে বুঝবি গাড়ি হুরান না নতুন, ঠিক কিনা? এটা ক বছর চলছে বোঝা যায়, উহুরের দিক কত সুন্দর, ঠিক কিনা? তোর জান্নাতের হুরগুলারে আল্লাহ রমজানে সাজায়। সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ নাই তো কও না গা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাছেন নীতি, আজো আজম মোতাহারার, আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষ হারুন ভাই গান বাজনার দিকে চলে গেছে, এটা কিয়ামতের আলামত। হায় হায় ইউজ তুজ, তারপরে ইউজারুল মোগান্নিয়াত, তুজারুল মোগান্নিয়াত, গায়ক গায়কিনী বাদক বাদকিনী দলের বিজয় হবে, নায়ক নায়িকা বেড়ে যাবে, ঠিক কিনা? এইভাবে গান বাজনা এটা না আসলে কিয়ামত হবে না। ফেসবুক শরীফে প্রত্যেকের ঘরে অশ্লীল গান পৌঁছে দিতে পারছিনি। তুই বেশি ন সূরা রুমের 15 নম্বর আয়াতটা তেলাওয়াত করিস। পুরা গানের যত সিনেমা আছে, যত রকমের গানের যত ইনস্ট্রুমেন্ট আছে, সারা পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে, সব বাদ্যযন্ত্রের চেয়ে কয়েক কোটি বাদ্যযন্ত্র তুই এই আয়াতের ভিডিওতে দেখতে পারবি। সূরা রুমের আয়াত নম্বর 15, ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। যারা ঈমান আনছে, নেকামল করছে, তাদের জন্য রয়েছে জান্নাতের কানছাট। ইউহবারুন শব্দের অর্থ হচ্ছে কানছাট। আয়াস সেমা ফিল জান্নাহ, তাফসিরে কুরতুবী খুলি দেখবেন। তারপরে ওয়াইউলাজ্জুজুনা বিসসিমায়ে তিবুল আইশিল হানিয়ে, তাফসিরে তাবারির 11 নম্বর পৃষ্ঠার 20 নম্বর খণ্ডে। সুবহানাল্লাহ কয় না? আহারে কত দলিল যে দিছি। শেষ একটা হাদিস, এই হাদিসটা আনছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ, সালাবি, তারপরে আবু দারদা থেকে আনছে ইমাম কুরতুবী, তিরমিজি শরীফেও আছে, হাকিম শরীফে আছে হাদিসটা। কালাল আউজাই কন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাইসা আহাদুম মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। এই জগতে সবচেয়ে সুন্দর কণ্ঠ হলো ইসরাফিল আলাইহিস সালামের। জান্নাতে যখন কানছাটটা শুরু হবে, গানের অনুষ্ঠান, ফাকাজা ফিস সিমায়ে কুতিআলা আহলে সাবে সামাওয়াতিন সালাতাহুম ওয়া তাসবিহুম। জান্নাতে যখন গানের আয়োজন শুরু হবে রে, সাতটা আসমান জমিনের সব কিছু নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ ছাড়ি দিব। মাগো এ গানের কানছাট কোথায় থেকে গো মাগো শুরু হইল, আল্লাহু আকবার। সব ফেরেশতা জিন ইনসান যা আছে আল্লাহ সৃষ্টি নামাজের নিয়ত ছুটি যাব। দেখ আবার হাদিসটা খেয়াল কর। ওয়াজাদাল আউজাইয়ু, ইমাম আউজাই বৃদ্ধি করেছেন, ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত। জান্নাতে যতগুলো গাছ গাছালি আছে, এগুলা থেকে হারমোনিয়ামের সুর আসবে। একটা গাছ কত বড়, ইয়াসিরু রাকিবু ফি জিল্লিয়া, ইয়াসিরু রাকিবু তাহতা জিল্লিয়া মিয়াতা আম, সহিহ আল বুখারী। 100 বছর পর্যন্ত যদি একটা আরাবিয়ান ঘোড়া ওই গাছের নিচ দিয়ে যায়, একটা গাছের নিচ দিয়ে শেষ করতে পারবে না, এত বড় এক একটা গাছ। তাহলে কত কোটি ফাতা, প্রত্যেক ফাতা থেকে আলাদা আলাদা সুর আসবে। সুবহানাল্লাহ কর। সায়নার একটা ভিডিও দেখছো তুই, হেতে ফাতা দি কত ফাকির সুর বার করে, দেখছিলেন নি? ফাকির সুর
হ্যাঁ হ্যাঁ করেনি, হাতা গোগা। আমি অবাক, এক ফাতাতে সে সকল ফাঁকির সুর লই আনে। আর জান্নাতে এত কোটি ফাতা, এত কোটি গাছ, সকল গাছ থেকে সুর আসবে। যত বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, সুরটা কোথায়? বাতাসে। এই যে ডোলটা ফিডা, সুর কোথায়? তাকদুমাদুম তাকদুমাদুম, ভিতরের বাতাসে কম্পন করে। বাঁশির সুর কোথায়? এখানে বাতাসের খেলা। এই বাতাস দিয়ে আবার বিমান চালায়, এই বাতাস দিয়ে আবার তো সাইকেলের হাওয়া হুরায়, সবে কিন্তু বাতাস। আফসারিও বাতাস ব্যবসা করতে আছে, ঠিক নি রে? এই দুনিয়া এ রিহন মানে বাতাস, রিহন রোহন রাহন একই অর্থ, বাতাস রুহ আত্মা। এই বাতাসে চলে 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 রে আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। একই কণ্ঠ থেকে কত রকমের গান। আবার এই ব্যক্তি অদৃশ্য বাতাসের সাথে, মন মননের চিন্তার সাথে, হারমোনিয়ামের রিডারের সাথে, কেমন এই সুরের সাথে আবার অন্তরের সুরও মিলালা। ইয়ান্দি টিবে আমার অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আবার হিয়ান্দি হিজ্ঞা হিডাও দেরে টুনটুনা দিন দিন লগে মিলে আর তবলা হল। ও মনরে, এবার হাতে অস্তে বাজায়, ও মনরে এতে আবার দমালে হেতে আবার জোরে এটারে ফিকাতে। হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর। আবার দুগা আছে এমনি ফিরে, অন্তর হইল গুড়া। উপস্থাপিকা আফু হেরগর দিকে শিল্পীর দিকে ছায়, এবারে আস্তে আস্তে আমার অন্তর হইল গুড়া। দেখছ একটা কনসার্টে কত রকম চলে। আবার ঢুলি জিজ্ঞাসা চুল বড়, হাতে আবার লাগাই বেড়ে। ফিরিতি ভাং গিয়া গেলে, হায় হায় ফিরিতি ভাং গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে। ইচ্ছা তো আয়াতে কারিমাটা টানতে এলি না, এটা তো আমি সিটিং ধরার কলে না বইয়েছি। উন্দুরের কল বইয়ে না, উন্দুরের কল বিস্কুট দিছে কিনলাই, উন্দুরের খাইবার লাগে আটকাইবার লাই। আমি সিটিং গান কই কিনলাই, আমার গানের ভিতরে সব সিটিং এর আটকাইবার লাই, ঘুম দৌড়াইবার লাই। এই সিটিং আমার চোখ সাদা হয়ে গেছে, এতে পুরো 1 ঘন্টা 15 মিনিট ঘুম গেছে, বুড়িগো হান চাপাই যা। সিটিংও ঘুম যায়, সিটিংও ঘুম যায়, এতের মাতের খাইতো। ইজ্জত লড়াই লাই মঞ্চে বই আমার ক্লাসে ঘুম যাবি, বুড়িকে টুড়কে বুঝি না। বাপ দাদা 14 গোষ্ঠী আর বড় এটা ভাই, ইয়ানো আমার স্টুডেন্ট, ঠিক না? দেখ ছোটবেলায় ইত্যাদি অনুষ্ঠান চাইছিলাম, ইব্রতটা বুঝিল, ওয়াজটা শোন, মনটা ভালো আছে আজকে বলি। এই কবি নজরুলের গানটা গাইছে, ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। থাম এবার। এই গানে অন্তত 50 জন একতারা বাজির না বংশীবাদক কিরি একসাথে। আমি ছোট মানুষ, এত বেড়ারা ইডি হিডে কেন্দ্রের সুরটা তালটা মিলায়। আরো বড় হইলাম, ক্লাস 8-এ উঠলাম, ওমা হিডি কি সুর, তামাম পৃথিবীর সারা সুর হিন্দি। আলকা ইয়াগনিক, কুমার শানু যখন গায়, ও হো হা 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 হা, কিতনা হাসিনো চেহারা। ওরে মা গো মা, কিতে রে কয় রে, এতে গান কয় দে বেটা কলজা সহ শরৎ করি গেলা। কত স্টাইলি সুরটারে তোলে রে আলকা ইয়াগনি আর কুমার শানু। কিতেরে মাবুদ কি শুরু করলো এগুলা কইতে এখন ইউটিউব শরীফে লাগবো কালকে গন্ডাগল যে এক রাশমিকা রলে আমার হাজরতুল আল্লাহ আমির হামজা ভয় পৃথিবীতে কাবজাব লাগাইয়া দিয়েছে। এবার আমি কোনটা কই আবার কাবজাব লাগাই? আমার 12-13 টাকার মনোকষ্ট, ছোট্ট মানুষের প্রেম, ক্লাস 8-এ পড়ি। আমি কই এরকম একটা গান যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেজেন্ট করি সোনার মদিনার রওজা আথারে, আমার ভালো লাগবে। ভালো গানটা তো
তো হিন্দি টিন্দি তো বুঝি না বেটা, কী যে কীতা করো আর উড়াই কোনো রকম লিখলাম নবীর শানে কেতে। তারপরে कितना मुबारक चेहरा कितने मोहब्बत आती है कितने प्यारा आती है तेरा चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है तेरा नजर झुके तो করি। আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইলে আশ্চর্য ঢক, আকাশের সাম পর্যন্ত ফেল। तेरा नजर झुके तो करे जो उठे नजर तो जो बहु चले तुम হাসলে তো লুলু ঝর যায়। নবীজি হাসলে মুক্তার দানার মতো জিকিমিকি জিকিমিকি খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাঁত মোবারক। সুবহানাল্লাহ। तुम हंसले तो लुलु झर जाए जो दिखाए चाँद में शर्माए तेरा रोशन रोशन गाल है जुल्फी जुल्फी चाल है सर में आँखें पापड़ी पापड़ी लव है जो बहुत काफिर मुस्लिम होए चेहराए नूर देख करे प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है कुदरत में बनाया। अंतर को तीन नॉन डेक साइडे কিন্তু হিটা সাড়ে দিলে উড়ালাতি তুই নাচতে নাচতে তুই একদিকে যাইতে ফ্যান একদিকে যাইতে ঠিক না রে ঘুমায়নি। আয় আবার জান্নাতের গানের কনসার্টটা শোন কয়টার নেই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার দেখেন তামাম এই যে বাদ্যযন্ত্র এক একটা রোল্যান্ড মেশিনগুলোতে আমরা দেখেন যে বাজাইতেছে ইঞ্জিনিয়ারে যন্ত্র ইঞ্জিনিয়ারে যে বাজার শিল্পীর গানের কথামালাকে মন মননের সুরটার যন্ত্রে সঙ্গীতে বাতাসের সাথে মিশাইয়া কোটি কোটি শ্রোতার কলিজাতে দিয়ে দিচ্ছে। সকল মানুষ উদ্বেলিত হচ্ছে, প্রাণ প্রেমে জঙ্কারিত হচ্ছে। কোথায় গাইতেছে শিল্পী, সেও ঘরে বসে বসে তার সাথে গাইতেছে। এই যে একটা মূর্ছনা, এক একটা মেশিনের এই একটা যন্ত্রের দাম কত লাখ জানেন? তো এরকম জান্নাতে লাম তাবকি সিত্রাতুন আলা বাবুন ইল্লা তাজ্জাওয়ান ফাতাহা। জান্নাতে যত পর্দার কাপড় আছে, যত জানালা আছে, ইট আছে, দেওয়াল আছে, কোটি 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 ফাতা থেকে ইনস্ট্রুমেন্ট থেকে এ আলাদা আলাদা সুর বাইজ দিয়ে আছে। আলকা ইয়াগনিয়ার কুমার শানু সুর দিছে ৩-৪ রকমের সুর। বাদ্যযন্ত্র ধর ৩০টা বাজাইতেছে, ৩০ আর ৩-৪ রকমের সুরের মূর্ছনা ঝংকার মুখ ফাতে যে গানটা গাইতেছে ফালা মুখ কেমন সব মিলে ৩০-৪০টা সুর আমরা ডাইজেস্ট করতে পারতেছি। যে গানটার এখনো পৃথিবীতে কেউ ফ্যাশনে ফালাইতে পারে নাই, এত সুন্দর একটা গান। তাহলে আমার রবে যখন পৃথিবীর সেরা কণ্ঠ এই জগতের ইসরাফিল আলাইহিস সালামের দিয়ে যখন গানটা গাওয়াইব, সারা জগতের সকল বাদ্যযন্ত্র যখন সুর তুলিয়া লয় দড়িয়ে এটার সাথে সুরে পিক আপ দিব, আল্লাহ জাল্লাহ শানু করব, আইনা দাউদ, দাউদ কোথায় তুমি? লাব্বাইকা ওয়া সাআদাইকা রব্বুল আলামিন, আমি আসি তো এখানে। তখন দাউদ আলাইহিস সালাম হায় হায় দাবের দায়া ফুসুম্মায়া কুল্লাহু ইয়া দাউদ কুম ইনদা সাকি আরশি, তুমি আমার আরশের সেমিনারে দাঁড়াও। ফামাজ্জিদনি, তুমিও সুর তোলো, সকল বাদ্যযন্ত্রের সুর, ইসরাফিল আলাইহিস সালামের সুর আর দাউদ আলাইহিস সালামের সুরে মূর্ছিত হয়ে ফাইয়ান্দা ফেও দাউদ বেতামজিদি রব্বিহি বিসাওতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা ওয়া তাতাদাফুল লাজ্জাত। সকলের সুর মিলিয়া যে সুরের মূর্ছনা দিব রে, জান্নাতবাসীরা বেহুশ বেকারার হয়ে সে গানের সুরের কথামালা হৃদয়ঙ্গম করবি। গানের সুর কত মজা, এই মজাটা মানুষ দুনিয়াতে ডাইজেস্ট করতে পারবে না, এই জন্য এটা হারাম করে রেখেছেন। আল্লাহর টার্গেট হলো যুবক, এটা জান্নাতে, এখানে না, এখানে ঠিক থাকতেই পারবি না। গানের কথামালার যে ঝংকার ডাইজেস্ট করতে পারবি না, আয় জান্নাতে
জান্নাতে কনসার্টের অনুষ্ঠান আমি করব, আমি কথামালা, আমি প্রমিস দিলাম রব্বুল আলামিন সূরা রুমের 15 নম্বর আয়াতে। আল্লাহু আকবার। আয়াতের তাফসীরটা দেখবেন, এক পৃষ্ঠা নোট করছি, 1 ঘন্টা লাগবে এটা পড়তে। তা আজকের কথা, হুজুর ঠিক আছে, তা আমরা তো জান্নাতে যামুগা, আর দুনিয়ার কি দরকার? দুনিয়া করবেন সাহাবায়ে কেরাম যতটুকুন করেছেন, নবী আলাইহিস সালাম যতটুকুন করেছেন ততটুকুন করবেন, এর বেশি নয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়া প্রথমে ছোট্ট করে নাজিল হয়। অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন মানে কি? সারিগা বাত। বস্ত্র মানে কি? ফেন্দনের লুঙ্গি, তাই না। আর বাসস্থান মানে কি? কদর ঘর বাড়ি তো লাগবো না, থাকবি কন কুত্তা খাই লিব তো করে রাজ্য উঠবি কেন? বাবিয়ার তুই যদি রোডও রাজ্য যদি উড়ানো উঠিতে আসতো তো করে তো লই যাবো, তোরা একদিকে লই যাবো, বাবির একদিকে লই যাবো। বাত ন খাইলে এখন হেঁটো যদি বাত ন হইতো বই তিনি এতক্ষণ তাই বাত রুজি করি। দুনিয়ার 3টার ভিতরে ঢুকছে, অন্ন বস্ত্র বাসস্থান। তো বাত এগুন রুজি করতে হলে তো রোয়ার হইতে হইব। রোয়াল্লাই নাঙ্গল তৈরি করার লাগবো। সর্বস্ব বাজারে যায়, কামারের কাছে যায়, নাঙ্গলের কিতে এটা আছে না, ইস হাল লাগবো। এসব ইয়াদি কোনো করতে হইতো, হাল চাষ হইতো না। এখন কি করতে হইব? জাপান থেকে টাফি ট্র্যাক্টর নিতে হইব, ইন্দোনেশিয়া তো ট্রাক্টরের চাক্কা আনতে হইব, সোনাপুর গাড়িটা নষ্ট হইলে ট্র্যাক্টরিটা সোনাপুর আক্কাসের গ্যারেজও ঠিক রাখতে হইব, মফিজের গ্যারেজও মাগুইটা ঠিক করতে হইব। গাড়িটা খাইব দিটা আগামুতা করব, খানা সৌদি আরব পাইব কিটা তেল আর ডিজেল, ঠিক নেই? কোম্পানিগঞ্জের আনোয়ার গিয়ে আনতে হবে, হাতের গাড়িটা চালাইতে পারে। ওমা দুনিয়া হইলে কইছে বাচ্চার গিয়া কি সার গিয়া। আচ্ছা, তা আঙ্গ ফিরোজে আবার বাবির লগে যুক্তি পরামর্শ করে জমি কদুর করছে, ইরি দাম হাইছে 50 মন, যেন্দি কদুর খাদ এন্দি কচু করছে, কড়া 10 মতো কচু করছে, এক কচু এত মোড়া এত বড় হয়েছে। ভাবিয়ে কয় ফিরোজের বই থাক, দানগুলো সিদ্ধ করি গেলাম, খাই না লইনা যেন বেশি বেশি না, গত্ত কদুর করণ লাগবে, তারার বেড়া নারাজ সানি কচুইগুন যেন মোড়া, কচুইগুন বালা বীজ দিছে আফসারি বাইয়ে, এখন লাল মারি কচু গোস্ত দি রান্ধি খাইতে পারে। ও কচু গুন গড় কদুর করণ লাগবো, আমরা সিটাং যায় রড দোয়ানো যায়, হেতা করে কচু বড়ি দিয়ে ইয়েন, হেতা রান্নার রড বড়ি দিব, গড় কদুর করণ লাগবো। এবার আঙ্গ ফিরোজে সর্বস্ব তো এটি বুঝছো তীরে মুক্তা, মুক্তারে তো নাম, হ্যাঁ। তো এবার করছে কি, লরি আছে না লং বিহাইকল, এই লং বিহাইকল কচু উঠেছে এক গাড়ি, লই যায় হেমিয়া সিটাং যেন রড কোম্পানি আছে, হেতা করে কচু ভরি দিতে আছে, মোড়া মোড়া এত বড় বড় কচু, হেতারা ওনারা 40 ফুটি রড ভরি দিতে আছে, 400টি 500টি 600টি রড। আর ভাই 800 দিকে আসবার লেগেছি উনি ওনার লং বিহাইকল কচুর গাড়ি তো কচু আনলোড করি হ্যাঁ রডের গাড়ি ভরি দিতে আছে, হে গাড়িত ভরি দেয়। আর তারা কিন্তু রড নামায় এমি আর কচুর গাড়িত ভরি দেয়, হেমিয়া ভরি দিতে আছে কচু, হেরা ভরি দিতে আছে রড। মানবনি রড ওলা কচুর দামে আর রডের দাম সমান নেই, তাইলে বিনিময় ট্রানজাকশন সিস্টেমের জন্য কি করো, মুদ্রা বানাও। ওমা কচু খেত করে বিপদে না, তাহলে মুদ্রা বানাইতে হলে টাকশাল বানাও, হ্যাঁ কয়েক লাখ লোক নিয়োগ দাও, সারা পৃথিবীতে পারমিশন আনো, ডলারের লগে মিলাও। ওমা টিআইডি সিস্টেম করে বেলা ব্যাংক বানাও, বসুরহাট, শান্তিবাজার, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, হাজার হাজার ব্যাংকের ম্যানেজার কর্মচারী নিয়োগ দাও। কি তেরে বাউরি কিনতাম গেলাম রড অঞ্চল, এবার ব্যাংকের এটা হরা দিবেলা নাইট গেট নিয়োগ দাও কুকুন্যারে, হেতেরে এনে তো আত বললে খাইলে তার কেউ মানতো না চোর ডাকাইতে, এতেরে রাইফেল একটা কিনে দাও। ওমা রাইফেল আনো আমেরিকা তো, রাইফেলের বুলেট হেরার লগে মিলতো না, রাশিয়া ভ্লাদিমির পুতিন নতুন বুলেট আনো। ওমা কি তারে এবার এটার লাইসেন্স করে বেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করো, কমলনগর থানা ওসি সাহেব লিখিত আনো। ওমা এর করে হরা দিবেলা লাগাইব, এবার পুলিশ নিয়োগ দাও, লক্ষ লক্ষ পুলিশ বাংলাদেশে, পুলিশ এখন কন্ট্রোল করলে 3 লাখ সেনাবাহিনী। কি তারে শেষে হইতেছে না দুনিয়া, কি তারে করতাম সেনাবাহিনী এখন কন্ট্রোল করি বেলায় নেতা বানাও। ওমা নেতাল্লাই ফেব্রুয়ারির 1st উইকে নির্বাচন দাও, নির্বাচন হলে পোস্টার চাবাও, পোস্টার হলে খুকুন্যারে হেদ্দা কোবাইব, হেদ্দা কুদ্দুসেরে কোবাইব, কেন্দ্র দখল কর। এই যে শুরু হয়েছে দুনিয়ায়, শেষ আসেনি। এই জন্য আপনি দুনিয়া কদ্দুর করিবেন যে দূরে কোন রকম সারে।
ও আজান বুঝছেন ইয়ান ফিলোসফি, ইয়ান ইমাম গাজালির দর্শন। আপনি সাধারণ কিছু খাই হেমিয়ার কথা বুঝতেন না, আপনারা ডোজ হাতলা করে দিছি, আমি আপনারে গ্রাম কমাই দিছি। উনি ওয়াজ দিছে কয়েক কোটি পাওয়ারে, হোমিওপ্যাথিক পাওয়ারে। আমি এটা তো স্বরের ভিত্তিতে সর্বসুতে স্বরের অব্দি স্বর, আরও হইলো সর্বসু। ইয়াল্লাই আমি 3-4 গ্রামে আপনারে মাথা তিয়ান ওয়াজিয়ান ঢুকাই দিছি। সোনামে আর রঙ হরিয়েন না, রঙ হরিয়েন না। আল্লাহ কইব কালাক সাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন, মাইরখা আজকে কথা নয়। তুই দুনিয়া করছ ঠিক আছে, তুই আখেরাত তো নাই। এতে সকাল 8টা বাজে হারুন বাজারও যায় দোয়ান করে, আঙ্গ হারুন বাজারও যায় দোয়ান করে, ঠিক নেই রে? আইয়ে রাতে 2টা বাজে, কয়টা বাজে? তাইলে হাতে কত ঘন্টা ডিউটি করে ভাবিও তোর কাছে আর থাই লাভ কিতা? তোমার তো বেলো নাই, হাত দিকে কত চাইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে তুমি রাত 10টাতে বাড়িতে আইলা না, ঠিক নি রে? তাইলে আঙ্গ হারুন কি ব্যবসা করে না আঙ্গ হারুনের ব্যবসা করি দেয়? হ্যাঁ, কিতা কইছিলি? হারুন কি ব্যবসা করে না ব্যবসা হারুনের করে? বুঝলাম না। হ্যাঁ, কিতা কস? কইলে তুই কি দুনিয়া করস না দুনিয়া তোরে করি দেয়? তুই কি রাজনীতি করস না রাজনীতি তোরে করি দেয়? আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে? তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে। রাজনীতি কর, মন্ত্রীও এমপিও ফেনাল চেয়ারম্যানও সমানেও ঠাসাইও হইতে হইতে হুতি যা। অটোওয়ালা 20 কিলো স্পিরিট অটো চালায়, নজর থাকে 40 হাত দূরে। ইয়ানের খুকুন্যা হুন্ডা চালায় সর্বসুতে 80 কিলো স্পিরিটে হুন্ডা, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট এমরান বাংলাদেশ এয়ারলাইন্সে বিমান চালায়, বিমান চলে 6000 কিলো স্পিরিটে, ঘন্টায় 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 মাইল দূরে। তুই চলবি চালাবি দুনিয়া, চলবি বইবি সংসদে, সব কিছু যায় করো সংসদে উপজেলা প্রশাসনে, নজর থাকবো তুই মদিনার চশমা লাগাই জান্নাতের দিকে আখেরাতের দিকে। তাইলে তোরে আল্লাহ দুনিয়াদার কইতো না, তুই দুনিয়াদার আল্লাহ কইতো না, দুনিয়ার মাধ্যমে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইও। হুব্বুদ দুনিয়া রাসহু কুল্লে খতিয়া, ও দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূলে মূলে রে। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তো ফুলের কাছে চাষকা তোর ভুল রয়ে গেছে 12,500, 12,000, 12,000, 12,000। যুবক আয় কোরআনের দিকে, তুই কোরআনের দিকে আয়, তুই নামাজের দিকে আয়, তুই রব্বুল আলামিন এই সুবহান রাব্বিয়াল আলা কই আল্লাহকে সেজদা দে, আল্লাহ তোর মুছি দিব। তুই তোর রবের দেখছ, দেখছেন শুনছি আলা কত বড় আমি জানি না। পৃথিবীর চেয়ে সৌরজগৎ কত কোটি গুণ বড়, তার চেয়ে কোটি গুণ বড় হলো প্রথম আসমান। ভিতরের এই মিডল যে সৌরজগৎ আল্লাহ 0.01% মাত্র আবিষ্কার করছে, অনন্ত মহাশূন্য খালি করে। তুই তো বহুত জানি না মানে আবার কি? আপনারা সুবহান আল্লাহ কি না, সুবহান রাব্বিল আলাকে আমি না জানিনি বলতেছি না আমাদের তাসবিহ আল্লাহকে। তাইলে এর চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পেরিয়ে আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরও বড়, সেখানে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল ক্লাস্টার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার আছে আল্লাহ। তারপরে মালায়ালার 5টা দেশ আছে, এগুলা থেকে আরও বড়, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ কত তাইলে হেই জ্ঞান করি আমার সুবহান রাব্বিয়াল আলা কইছস 3 বার নামাজে, আমি আল্লাহ কথা দিলাম তোরে আমি মোহব্বত করি জান্নাতে বিয়া আমি ভরাইও। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। যুবক রে, কিল্লে ফেসবুক ইউটিউবের বিয়া করি তুই দেখছ? কোরআনের দিকে আয়,
কোরআনের ভিডিওটা দেখলে তুই নিজে ঠিক লিখতে পারতি না। একটা মাসে একটা আয়াত পড়, স্টাডি কর শানে নজুল, এটার হুকুম আহকাম, তারপরে এটা কিভাবে ব্যক্তিগত জীবনে আমল করা যায়, পরিবারে কিভাবে এটা সেট আপ দেওয়া যায়, তোর অফিসে কিভাবে এটা সেট আপ দেওয়া যায়, তোর মন্ত্রণালয়ে কিভাবে এটা সেট আপ দেওয়া যায়, রাষ্ট্রে কিভাবে, সংসদে কিভাবে এটা বিল উত্থাপন করা যায়, হোয়াইট হাউসে কিভাবে নেওয়া যায়। তুই সবসময় শুধু কোরআনের হলে চিন্তা কর, এ কোরআন তোরে বান্দি বালতির মধ্যে বইয়ে সোজা জান্নাতে উড়া লাগবে। লিল্লাহি তাকবীর। কথা শেষ, অসমাপ্ত কথা বলছি না, খুতবাটা নেরে তোরা নে, এলেমের সাগর দিয়ে দিছি রে এই খুতবাতে রে। কইছি না 3 লাইন আলোচনা করব, বলছি যে একজন খতিব 50 বছর এটা শেষ করতে পারবে না। বুঝুত্তি ঘটনা। ও শিল্পপতি ধনীরা, তোমাদের কাছে আমি সাহায্য চাইলাম মহাগ্রন্থ আল কোরআনের জন্য, প্রসারের জন্য। তোমরা এটা নিজের মসজিদে দাও। 01720538581। এই হোয়াটসঅ্যাপের ঠিকানা লেখো, আমি পাঠিয়ে দিব। 2120 টাকা। এই নিয়ামতটা প্রসার করো। আমার স্কলাররা এটা দেখে বক্তা হোক, তৈরি হোক। ইংলিশেও আছে, এখানে অনেক আয়াতগুলো ইংলিশ ট্রান্সলেট করা। আবারও বলছি 01720538581। এই ঠিকানা পাঠাই দেন হোয়াটসঅ্যাপের নম্বর। 5 কপি 10 কপি 50 কপি পুরো ইউনিয়নের যতগুলো মসজিদ আব্বা আম্মার নামে 3 নম্বর পেজ খালি আছে, দিয়ে দেন। আমার আব্বার ইসাল্লাহ সোয়াবের জন্য, আমার আব্বার আত্মার মাগফিরাত কামনার জন্য, সাদকায়ে জারিয়ার জন্য আমি এটা করলাম। আল্লাহ 2-3 জন শিল্পপতিকে তুমি কবুল করো বাংলার জমিনে। আল্লাহ মাহফিল এগুলো বিক্রি করলে কষ্ট হয় আমার শ্রোতাদের। আমি আজকে আপনাদের সম্মান এগুলো আর করলাম না। তো প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন এসেছে, জবাব দিব কিনা না এগুলা কালকে দিব? দিতার নেই? রেডি তো? ওরে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, মনে করছি আজকে 1 ঘন্টা ওয়াজ করবো। হুজুর, জামাত ইসলামের চূড়ান্ত প্রার্থীর তালিকায় ঢাকা 5 আসনের ডক্টর মিজানুর রহমান আজহারি এ নিয়ে কিছু বলেন। সেটা তো আমি জানি না, যদি হয়তো আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ কবুল করুক। আচ্ছা হুজুর, বাংলাদেশ সংবিধানে পর্যন্ত কোনো নারীর ফাঁসি হয় নাই। এখন প্রশ্ন হলো, আফার কি ফাঁসি হবে? কিসমতে থাকলে হবে। তবে আমি আফার ফাঁসির পক্ষে নাই। আমি যদি হইতাম, ক্ষমতা আমার কাছে আল্লাহ দিত, আমি তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিতাম। হায়াতের কষ্টটা, মানে সে বাইশ পাল্লাই গদি বাঁচাই পারলে, যেহেতু এত লোক মারছে, সে বেঁচে থাকুক। বাসি রোগে নির্যাতনে জর্জরিত হই, আল্লাহ মরি নাকা, যেটি ফলাইছে না, কতদিন মহতেরে বলাইতেছে, আল্লাহ মারি এলাম। আর এসব বেচ দিচ্ছে জিন্দিগি, তার নিয়েন না দেশ। আল্লাহ কয় এত সকাল মায়ের নেয় তোরে, আমি আরো বাঁচাইও লে না যে এলাকা আয়াতান, তোরে আমি মানুষের আয়াতের জন্য, নিদর্শনের জন্য তোরে রায় দিও। তা আফার পার্সোনালভাবে আমি ফাঁসির পক্ষে নয়, বেঁচে থাকুক, বুঝক জীবনের কষ্টটা। হায়াত মানে কি জীবন? হায়াত অর্থ হলো সাপ। হায়াত মানে কি ধ্বংস করা। জীবন কিভাবে তারা ধ্বংস করবে প্রতি মুহূর্তে, তখন বুঝবো। মা এক কানো, ফলা এক কানো, প্রতিবন্ধী মাইয়া আর এক কানো, এটাই তো শাস্তি। আর কি তা? ফাঁসি দিলে তো মরে যাবে 30 সেকেন্ডে শেষ। বাঁচি থাক, শুধু এই দোয়াটা কর। তখন শহীদ ফ্যামিলিগুলো যে কষ্টটা করছে, কষ্টটা সে বুঝবে। কথা ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় নিজামের জন্য। সাইদি সাহেবের এগেনিস্টে তারা ফাঁসি কিয়ামত পর্যন্ত দিলে ফসাইবো আমাদের নিজামী সাহেবের ফাঁসি, ঠিক কিনা? রাষ্ট্রীয় নিজামে না এটা ফাঁসি। তার প্রাণ আর নিজামী সাহেবের প্রাণ কি সমান? আবু সাইদের প্রাণ কি সমান? গরিব মানুষ, তার আব্বা আম্মা কি ব্যথা পাইছে, তারা কিয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো তাদের ব্যথা যাবে না, ঠিক না? তার থেকে শিক্ষা গ্রহণ করো, কোনোদিন মানুষ মারিও না, মারিও না কাউকে, প্রাণ দাও। মানাহিয়া কান্না হাইয়া না আসা জামিয়া, যে একটা মানুষকে বাঁচালো, সমগ্র মানব মণ্ডলীকে সে বাঁচালো। যিনি সালাম দেয় সকাল 9টা বাজে, রাত 8:30টাতে তার ইঞ্জেকশন ফসিং করি মারিয়ালা। হায় হায় হায়, জানাজাটাও দিত দেয় না। যারা গায়েবী জানাজা দিচ্ছে এর করে গুলি ব্রাশ পায়ার, মানে আপনার ফাঁসির রাশিতে ওনার তো 200 লোক শহীদ হয়েছে, ওনার আগে জান্নাতে চলে গেছে এরা। আপনার ইয়ে তো মশাও মারে না। লক্ষ লক্ষ লোকের চাকরি দিছেন, খাইতে আছে এগুন বজি লই, আপনার তো মশাও মারানো, ঠাস মারছিনি মশা। ঠিক আপনার বাপের জানাজা যেভাবে কেউ পড়ে না, আপনি এইভাবে ডিলেট হয়ে যাবেন। এই জন্য আমি এই মহিলাটার নাম ধরি না, তার নাম আমি কোথায় বলি না, দেখবি এমনি দি প্রনাউন দি সারাই দিই। কেন বলি? তার আমাদের ওয়াজের দাম কত, তার নাম বলার এখানে তো এটা স্টেজটা হলো সম্মানী স্টেজ। আর তার দলের লোকেরা হেরে কোথায় পর্যন্ত নেয়।
আমার এক রিলেটিভে তার বউরে শিখে দিছে, কহে রে নাম ধরিস না, এরে মা কইবি। তা তার আম্মাকে দেখছেন নি আফসারি হুজুর, হেতে আর সামনে হেতের বউরে হিঁয়ে দে হিতির মা কইবার লাই। আছে না কিছু পাগল, এই পাগলগুলো লাইভে দেই দেয় যাইয়ে হবার যায় চেঁচা খায়, পাচা লাল পাচা লাল। আমরা কত কষ্ট করি তো করে বাঁচাইয়ের, যাতে তোরা বাঁচি থাকস, আল্লাহ তো করে সেভ করে, তবা নসিব হয়, সুন্দর জগতে আসতে পারস, নামাজি হইতে পারস, আল্লাহর ওলি হইতে পারস, আমাদের সাথে জান্নাতে যেতে পারস, তো করে শতানে আংডায়। ঠিক, যার নসিব হয়াত নাই আমরা কি করব? আমরা তো তোমাদেরকে সেভ করতে চাচ্ছি, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদেরকে সারা জান্নাতে গেলে তো জান্নাত জমবে না, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে করে আমরা জান্নাতে যাব। তোমাদের জন্য এক জাররা হিংসা আমাদের কলবে নাই। আল্লাহর কসম যদি এটা দেখাইতে পারতাম, কেন তোমাকে আমি হিংসা করব, ঘৃণা করব? তুমি আমার ভাই, চলে আসো কোরআনের দিকে, আল্লাহ তোমার জামিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আর সান্দা যেগুন খাইছো মানুষ ফোন টোন দিয়ে মাপসাই গেলাম, সান্দা গুণ আস্তে আস্তে যেখানে 1 কোটি টাকা খাইছো 10 টাকা দিয়ে মাপসাও, এবার টিয়া সুইচ ব্যাংকে তো আনতে হারিনো, দুবাই বিনিয়োগ করছি হনো শেষ হয়ে গেছে গা, তোমার মাফ করে দিব। দুনিয়াতে মাফ সম্ভব, কিন্তু প্রাণ যদি তোমার চলে যায় আর মাফ হবে না, ঠিক না? আফা ফোন দি ক্ষমা চান, বাংলাদেশি মানুষ অনেক ভালো, ক্ষমা করে দিবে শহীদ পরিবারেরা। রাষ্ট্রপতি আপনারা ক্ষমতা তাই মাফ করে দিব গে, রাষ্ট্রপতিরও চেঁচিয়ে লেবে আল্লাহ। ইসলামে এটা জায়েজ নাই, এ কালো আইন বাতিল করা দরকার। কি রে, খুনির আল্লাহর নির্দেশ দিছে মহাগ্রন্থ আল কোরআনে, খুনির দাবি একমাত্র প্রত্যাহার করতে পারে তার ওলি, অভিভাবক। অভিভাবক যদি বলে আমরা 5 কোটি 10 কোটি টাকা দেন মাফ করে দিব, অথবা যদি বলে এত জন গরিব দিব কত, আমরা মাফ করে দিলাম। আল্লাহ এই দায়িত্ব দিছে নিহত ব্যক্তির পরিবারকে, ঠিক কিনা? আর আল্লাহর এই দায়িত্ব লই, আল্লাহর আল্লাহ আথুন আপনার কোরআনের দায়িত্ব। আমি রাষ্ট্রপতির কাছেও নাটোরের গামা হত্যা মামলা 4 জন না কজনের ফাঁসি হয়েছে, ও মা রাষ্ট্রপতি দিয়ে দিছে বেকসুর খালাস। জামালপুরে একটা খুনের 4 জন ফাঁসি, পরে আপিল বিভাগে চাই বেকসুর খালাস। তা আমি মনে মনে করলাম হেতে মরে না, মুদ্দার মরছিনি, কবর জিন্দা আছে, বেকেছেন বেকসুর খালাস, তাহলে ফেরেশতারাই তারে মারছে। সিটারিটা দেখছেন আইনের না, সিটারির একটা শেষ আছে তো। এ ফাঁসি দিছে না, কোন রাষ্ট্রপতি সিস্টেম করি আইলে কব থাক খেবুড়ি, যেহেতু একটা সম্মানী মাননীয় জঘন্য, মাফ আর কি, আল্লাহ কি মাফ করবে? এর চেয়ে কত ভয়াবহ আযাব তার জন্য রেডি রেখেছে। যদি নিহত ব্যক্তিদের থেকে মাফ চাইতে নিতে পারে, আল্লাহকে যদি রাজি খুশি করাইতে পারে, তাহলে আল্লাহ তারে মাফ করবে না, তো উপায় নাই, ঠিক কিনা? এই 1400 লোকের মাথাটা আয় করবে, আল্লাহ জিজ্ঞান চেয়ে বুড়ি আয় কি অন্যায় করছে, তার তো আমি চিনিও না। ওই সান আল্লাহ বাম চোখে দিয়ে গুলি করছে, তার মগলটা বার হয়ে গেছে। রব্বুল আলামিন আমি কি অন্যায় করছি বলেন, তারা জিজ্ঞেস করেন। তখন হে বলবো যে আল্লাহ মাফ করে দিতে কর না, আমার আম্মা কত কান্দা কাঁদছে, 2টা চাকরি ছিল আমি আবু সাইদের, আর বইনে কত কান্দা কাঁদছে, আর ভাইয়ারে কেন ফায়ে গুলি করলে না, আর ভাইটা বাসি থাকতো, ও মা গো মাইয়া কেমনে কথা বুঝিয়ে এলেছে, আর ভাইয়ের কলজের মধ্যে কিল্লে গুলি করছো। যখন এই কথাটা বলবো আবু সাইদে, না ম্যাডাম আমি মাফ করলাম না, আল্লাহ জাল্লাহ শানু বলবো সিল ল সিল, আল্লাহ কোন গাছ লইতাম সিল, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, যেটা রহমত থেকে চিরনৈরাস প্রাপ্ত, এটির দরিতাস কোয়ালো সিল লাগা, চিৎকার দিকে আল্লাহ এই সিলটা লাগাই না জাহান নামে নেন, কোন এই সিল লাগাই আমি খনিদেরকে। আল্লাহু আকবার। কেন নিরপরাধ মানুষটির মাল্লা, কেন মাল্লা আমার বাইরে আমার স্কলারদেরকে, কেন মাল্লা, কি অন্যায় তারা করছে? টোঁড়া ফাড়া দিয়ে আরব গাড়ি জবা করছে মেজর বজলুল হুদারে, ঠিক কিনা? নিউজে দেখছি সাংবাদিক টোঁড়া থানা দিয়ে জবা করছে, বিদ্যুৎ বন্ধ করে, সব আল্লাহ লিখি রেখেছে। তার কত ভয়াবহ মরণ হবে রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? অন্যায় করছে বুড়া মানুষ, আপনার সিনিয়র, ফাঁসি দেন, আপনার যেন ক্ষমতা আছে, আপনার তার টোঁড়া থানা দিয়ে জবা করছেন, ফিনকি দিয়ে রক্ত সাইড মধ্যে লাগে, দেখছিলেন নি ভিডিওটা, নিউজটা শুনছ? বলো না কেন এগুলা, বলবা প্রচার করিবা, তাহলে সমাজ থেকে অন্যায় কমে যাবে। ভাই আমার প্রশ্ন হলো, আমার বাড়ি থেকে আমাকে বিদেশ পাঠায় না, বিয়েও করে না, আপনি কিছু বলেন তো, তুই দেশে কিছু কর, দেশে ভালো ইনকাম কর,
তোর দেশ, তোর রিজিক দেশে আছে, এই জন্য তোর বিদেশ পাঠা না। তুই রুজি করলে তোরে বিয়ে করাইব। তোর আব্বা আম্মা জানে তোরে 10-12 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইলে তুই ডাং ডাং করি থাস, তুই হুন্ডা চালাস, তুই গুন্ডা লই আনস, তোর 1.5 লাইন প্রশ্ন বুঝা গেছে তুই সিটিং। তুই ঠিকই দেশে কাজ করলে তোরে হয় বিয়ে করে তো না বিদেশ পাঠাইতে, কই তো ওলাটা বালা আছে। তুই হুন্ডা কিনি চ্যালেঞ্জার 5 খুলি, তুই যেভাবে হুন্ডা চালাস হারুন বাজা হ্যাঁ ঠিক না? এ প্রশ্নকারী এরকম সিটিং ঠিক নি রে? হুজুর আমি বিয়ে করব, বাট মেয়ে দেখতে গেলে মেয়ের মা প্রশ্ন করে ছেলে কি করে এবং তারা সরকারি চাকরি খোঁজে, তাহলে আমরা বেকাররা কি বিয়ে করতে পারবো না? তুই বেকার থাকবি গা? ওই সেম প্রশ্ন, তুই সিটিং। আল্লাহ কাছে হাত্তা ইয়াগনিমুল্লাহ, তুই পয়সা করি হওয়া পর্যন্ত অপেক্ষা করবি। তুই বদিল্লা দে, তুই বদিল্লা দে, ধান কাট, মাইয়ার বারা মাইয়া বস্তাত ভরি আনি দিয়ে যাব সাইড গিয়া কোগা। ভাই আমরা এখানে অনেক যুবক বেকার, কিন্তু বিয়ের বয়স হয়েছে, ফ্যামিলি থেকে বিয়ে করাইতেছে না। আপনি আমাদের মা বাবার উদ্দেশ্যে কিছু বলেন। মা বাবারে কিতা কইতাম, তুই আমার মা বাবার হেতাগর রুজি খাস, তোর শরম লাগে না? তোর বড়ও তো হালন লাগবো, তুই শিশু তোর বউদে বাচ্চা উঠাইব, সিজার করতে তোর 80,000 1 লাখ টাকা লাগবো। তুই আগে বর সিজার হেতিরে আনার খাবাইতে হইব, 10 মাস 10 দিন যে হেতি হেড লইব, ভাত খাইতে হইব, তোর তারা ফল খাওয়াইতে হইব, রিচ প্রোটিন খাওয়াইতে হইব, তার সেফটির জন্য এটির মহারান আছে 5 লাখ। তুই মহারান তোরে উইথ করলে টিয়া 2 ইয়ার, 5 টিয়া 2 ইয়ার, শীত করলে কি তাই হিটা কইলাম না। তো তোরে বিয়ে কেন করাইব? সিটিং কথা ক, কাজ করবি, দেশ উন্নয়ন কর, বেকার থাকবি না, কাজ কর। আমি মাহফিলে আসা পর্যন্ত কাজ করছি, সন্ধ্যা 6:30 পর্যন্ত কাজ করছি। কাজ কর, আল্লাহ রিজিক দিব, বউ দিব। এই জন্য আমি আর হারুন ভাই আমরা আরো বিয়ে করতে পারি। কাজ করবি, বিয়ে দিব আল্লাহ। ভাই আমি একটা রিলেশন করছি, মেয়ের ফ্যামিলি আমাদের রিলেশন মানতেছে না, তাই আমরা ফালিয়ে বিয়ে করে ফেলছি। আমাদের বাচ্চা আছে, প্রায় 3 বছর হয়েছে, এখনো মেয়ের ফ্যামিলি থেকে মানতেছে না, আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। তারা এই মাহফিলে আসে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তো ফালিয়ে বিয়ে করছো, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। নবীজি কিন্তু তোরে ভয় লাগাইছে, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। বিয়ে হয়ে যাবে আল্লাহর আইনে, তবে এটা ধমকের জন্য বলছে। তুই শ্বশুরের মাফ টাফ চাইবি, তো মানে নিব কিতা? তুই তোর শ্বশুরের রুজি করে খাওয়াইবি, তুই মানে নিতে বলতেছ তুই গরিব, তুই ধনী মাইয়ারে ভাগাই এনছত, মানে নিলে কিছু মাল পাইবি। এত মাইয়াটা হলো এনছত আর মাল আল্লাহ আসত, তোরে আল্লাহ মারতে মারে। তুই তোর শ্বশুরের কম্বল কিনে দিবি শীতকালে, তোর শ্বশুরের ওমরার টিকিট পাঠা দিবি, হজের ভিসা দিয়ে দিবি। এরপরে কব না ইচ্ছে সাত্বিকা জামাই ফাইসি দেন তো ভালো, এরপরে চলি আইব সুন্দর করে তোর ভোরে চলে যাব। জামাই বাবু আচ্ছা যা হয়েছে হয়েছে থাক, বাউরে মিলেমিশে চলো, তাহলে বিয়ে ঠিক হয়ে যাবে কই, বুঝতি? এটা বিবাহ, এটা কিতে, এটা এই বাতেল ন, বাতেল আর ফাঁসেদের জহির ভাই আসেননি, বাতেল আর ফাঁসেদের মধ্যে পার্থক্য। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, ফাঁসেদ হইলো যেটা সিস্টেম করি, হ্যাঁ ফাঁসেদ মানি তো শেষ। ফাঁসেদ মানি বিবাহের এমন কোনো শর্ত বা রোকন ধ্বংস করা, বিয়ে এটা ঠিক হয় না। তুই জোর করি তুই তো শালেরই বিয়ে করে এলেছ, বিয়ে হইতো না, একজনের তালাক দন লাগবে। তো বিয়ে জিয়ে না কইছ, বিয়ে ঠিক আছে, কারণ বাতিল কইছে কি অলির অনুমতি নাই। তো যদি তোর হরে যদি কইছে থাক লই যেন গেছো কই, তোমার কিসমতে আছে আঙ্গো ফিঙ্কি, আচ্ছা তো আলহামদুলিল্লাহ। বিগত এই ফিঙ্কিকারে সিরাজ গৈতরুল্লাহ খাঁচার মধ্যে রাখছে, আমেরিকার অজ্ঞা ছেলের কাছে দিব। কথা বুঝতি? 50 লাখ টাকা বেতন হয়। সিরাজ গৈতর চেননি? সিরাজ কৈতর অনেক দামি, 7,000 8,000 টাকা। দেশি কৈতরের দাম কম। মাইয়া গাছে তো ক্লাস 1 সিটিজেন, মাইয়া মাস্টার ডিগ্রি পাস, এরপরে মাইয়ার গিরা ইডে এই লম্বা লম্বা 5.5 ফুট কে মাইয়া, মাইয়ার ঘরে হোলা মাইয়াও তো প্রিন্সের মতো। এই আল্লাহ বুড়িগা মাইয়া গারে রায় দিছে, ম্যাজিস্ট্রেটের কাছে দিব, সরকারি চাকরিজীবীর কাছে দিব, তুই লেখছত দে। কথা বুঝতি? এই বুড়িগার নিয়ত আছিল ইডন, তুই তো জোর করি লেখছত, এল্লা মন কষ্ট তোর দৌড়ায় খালি। তুই এখন সরকারি চাকরিজীবী থেকে এমন বড় হইবি, তোর শ্বশুর শাশুড়িরও ওমরা লই যাবি, হজ লই যাবি, ভালো করে চলবি, দেশের সেবা করবি, সরকারকে ট্যাক্স দিবি, দেশ নেতা হবি, সবচেয়ে তুই ফলাইট হইবি। তারা কইবে না জামাইরে যা বুঝছিলাম তা নয়, প্রতিভা আছে। কোনো মেয়ের বাপ মফিজ ফলার কাছে বিয়ে দেয় না, প্রতিভা লাগে, প্রতিভা, ঠিক না?
আসত্তি রে তো তোর শ্বশুর শাশুড়িলে কইলাম তোর তো মারে না, এটাও তোর ভাগ্য। আমি তো দোনো দিকের দালাল, জামাইরও দালাল, হৌরেরও দালাল, দোনো দিক রাখতে হইতো রে ভাই। আমি তো আছি বিপদে রে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার বয়স 25 বছরের বেশি, আমি একজন ছাত্র দোকানদার। বয়স 25 হলেও পরিবারের কেউ আমার বিয়ের বিষয়ে কথা বলে না, আমিও বলতে লজ্জা পাই। এই অবস্থা আমাদের চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যাচ্ছে। জানিয়ে রাখি, আজকের মাহফিলে আমার বড় ভাই উপস্থিত আছেন। তাছাড়া আপনার ওয়াজ পরিবারের সকলেও শুনতেছে, তাদের দিকে মাইক ফেরানো আছে। হুজুর, আমাদের মতো তরুণদের সময় মতো বিয়ের গুরুত্ব সম্পর্কে কিছু নসিহত করলে অন্তত আমার বিয়েটা হয়তো এই সুযোগ হয়তো হয়ে যাবে। আচ্ছা, বুড়া মুরব্বীর করে কইতে হারি পয়সা করি কাল্লায় ফলা মাইয়াল্লাই না, হ্যাঁ? মাইয়ারে গরিব সে যদি বিয়ে দেন, মাইয়ারে 10-20 লাখ টাকা দিয়ে দিলে বলে মা গরু 10টা ফাল, জামাই যেন বেকার, তাইলে তারা জিনা থেকে বাঁচবো। হোলাডারে বিয়ে করা আলান বা মরে গেলে তো আপনি এখন স্টক মিলে তো হোলায় খাইব, তা আমরা সুন্দর করে চাই চিন্তা বৌমা লই আনেন আর হোলারে কইবেন মা গো কে খুশি। আল্লাহ এই সিটিংদেরকে হেদায়তের জন্য এই সিটিং হুজুর নাজিল করলাম। আবু এতক্ষণ একটা জবাবের সাথে একটা জবাব মেলে না, মিলছি নি? প্রশ্ন কিন্তু প্রায় সেম, প্রশ্ন কিন্তু হোলানের গো এই সকল প্রশ্নের একটাই কথা, হুজুর আর বয়স হয়েছে, কেন বিয়ে করাবেন? করান, আই কিন্তু রিলেশন করি, মাইয়া কিন্তু দায় লইয়া নিও। প্রশ্ন কিন্তু তিনটে, এই কথা কিন্তু এর ইমোশন কিন্তু তিনটে। তা আপনাকে মাইয়ার বা ঘরে কইতে হারি, শোনেন, একটা মুসলমান ছেলেকে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, এর চেয়ে সোয়াব আর হতে পারে না। আপনি মহব্বত করে হোলাগারে কল করে লই আনবেন, জি এ জামাই বাবু ইজ্ঞা বানাইও। মাইয়া তো মনে মনে খুশি, আব্বু আমি তো মন তো তাকে দিয়ে ফেলেছিলাম, আব্বু তুমি 1000 বছর বেঁচে থাকো। আপনি যদি সুন্নাহ তরিকে বিয়ে না করান তাইলে ওলান দায় যাইব, ওলান কি যাইব। আর ওই বিয়ের কথা তো শর্মে করতে পারে না, মাইয়াগুলোর লোক আড্ডা দিবে এত 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডাকে নিয়ে লাগব। বরং হোলারে বিয়ে করে খেত নামাই দেন রে বাজি, তুই আগে আব্বার লগে এস্টামো সাইন দে, তুই আর লগে কৃষি কাজ করবি, সুরে গাছ লাগাবি, কাজ টাজ করবি, সাইন দে, নাকাত কার কানে ধর। হোলা যদি আব্বু ঠিক আছে তো চল আব্বুর লগে হাট, বাপ্পুর দনজন একসাথে বিয়ে 2টা করিয়ে লাগবে। কেন আপনারা বিয়েটা করাইতেছেন না বলেন? পরিণত বয়সে মেয়েদেরকে বিয়ে দেন, ছেলেদেরকে বিয়ে দেন, তাহাজ্জুদ পড়ি পড়ি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার কলজের টুকরা হুদ যদি ঠ্যাং ভাঙে, আমি 30 লাখ টাকা দিয়ে হলো তারা চিকিৎসা করবো। আল্লাহ আমার ছেলে যদি বিয়ে করে, যদি জিনা করে, আমার ছেলের তো ফেরেশতারা মারিয়ে নেব। আল্লাহ আমি সাদগা হিসেবে আমার ছেলের আমি 30 লাখ টাকা গিফট করতেছি। ছেলে তো বুঝতেছে না, কন্ট্রোল করতে পারতেছি না, আপনি তাকে বুঝান, বিবাহের মাধ্যমে তাকে হেদায়েত করেন, নামাজি করেন, কোরআনের কর্মী বানান। আমি আশা করছি আমার ছেলের বিয়ে করাবো। হুতের এভাবে বলেন, আব্বু তোর জন্য পাত্রী দেখতেছি, আয় আবার লগে নামাজ পড়, একটু খেতে কাজ কর, তোরা যুবকেরা একটু কাজ কর। বিয়ার প্রথম মেডিসিন হচ্ছে কাজ করা। এটা মহাগ্রন্থ আল কোরআনের মেসেজ, ওয়াতুন নিসা সদুকাতিহিন্না নেহেলা। তোমরা মহিলাদেরকে সানন্দ চিত্তে মহারানা দাও। মহারানা দিতে হলে টেঁয়া লাগবো, টেঁয়া আনতে হলে রুজিকরণ লাগবো। সৌদি আরবে ছোটো ছোটো হলাম এয়ারপোর্টে সিম বেছে, কইলাম কি রিগুন এই রাইট হড়ালিয়া করবো, সিম বেছে বাপে বিয়া করিয়ে এলাইছে সাইরান, হেতে কোটি কোটি টিয়ার মালিক। কোনো বাপে না দিলে তো হোলা কিচ্ছু না, মূল্যে না মালিক। এই জন্য হোলা টিয়া রুজি করি কোনোরকম কোদের বিয়ে শাদী লটকাই ফেললাই। হোলার বিয়ের টিয়া তো আর বাপে দিত না। তা আমরা তো ছেলে মেয়েকে বেশি ভালোবাসি বাংলাদেশিরা। আমনে বুড়িয়ারে বা নাতিরে ওই জাগা কুতুর আছে দিন বেশি কাল্লা সকালে আর নাতে হাবুল্লা করে বিয়া করালেন, ঠিক নেই? হ্যাঁ ঠিক আছে নি। আর আপনার ছোটো মাইয়া গারে বলে মাহা তুই বালা করি হর এই ফ্লাসটা হাই যাগো, ইনশাল্লাহ আব্বাস আমায় অজ্ঞা চাইতে আছি। বন্ধুর মতো আচরণ করেন, কাউন্সিলিং করেন, তাদেরকে বুঝান, নেশা থেকে ফিরাই আনেন। ছেলে মেয়ে যত বড় হইব তত তাদেরকে কাছে রাখবেন। নবীজি বলছেন ও সাহেব হন না বেসাবরিন, অর্থাৎ মানে সদ্যের পর তাগরে কাছে রাখো। আমরা তো যত বড় হয় তাগরে ইউনিভার্সিটি হোস্টেলে দিয়ে লাই বাউরে হেতে চলতে হয়, সময় তো ইবলিসে বেশি ধরে, ভরা যৌবনত লই ঠিক থাকতে পারে না। আল্লাহর গজব ফেসবুকের লাই তো ঠিক থাকতে পারে না, কথা ঠিক না? এবারে কাছে রাখবেন, মেয়েগারে কাছে রাখবেন, মামনি বইও বসো, আম্মা কি করছো, সময় দিবেন। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক যুবতীদের বিয়ে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার ইয়াতিম নবী রহমতুল্লাহ আলামিনের বরকতে আল্লাহ
আল্লাহ সারা পৃথিবীর সকল মুসলমান যুবক যুবতীর বিয়ে তুমি দ্রুত করাই দাও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা